Madrasatu Ta'sis, knowledge before saying and doing. মাদ্রাসাতুত তাসিস কর্তৃক আয়োজিত আজকের বিশেষ হালাকা আল্লাহ তাআলা আমাদেরকে সুযোগ করে দিয়েছেন, সহজ করে দিয়েছেন উপস্থিত হওয়ার জন্য। আমরা তার শুকরিয়া আদায় করব। আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আসলে নির্দিষ্ট একটি কিতাবের উপরে পড়া এটা অত্যন্ত আমাদের জন্য ইতিবাচক একটা বিষয়, যদিও হয়তো বা এর ফল আমরা তাৎক্ষণিকভাবে বুঝতে না পারলেও ভবিষ্যতে এটা আমরা বুঝতে পারবো ইনশাআল্লাহ। আমি ছোট্ট একটা দিয়ে শেয়ার করি। মদিনা ইউনিভার্সিটিতে যখন পড়তাম তো তখন কিন্তু মনটা চাইতো, স্টুডেন্ট লাইফটা কিন্তু এটা কিন্তু মানতে হবে যে একটু ফাঁকি দিতে বা সহজভাবে পার হতে কিন্তু ইচ্ছা হয়, তাই না? মানে টিচাররা যাতে সহজ করে দেয় এটা কিন্তু সবাই চায়। তো সেক্ষেত্রে অনেক টিচাররা নোট দিতেন, তো এটা আমরা খুব পছন্দ করতাম। নোট দিলে ঝামেলা শেষ, নোট মুখস্থ করবো, পরীক্ষা দিয়ে দেবো। শেখা হয় না সেটা না, বাট বইয়ের থেকে তো সহজ, কারণ বই পড়তে গেলে কিন্তু অনেক বিষয় ওখানে আসে, কোনটা পড়বো কোনটা রাখবো অনেক কিছু হয়। তো কিন্তু একটা জিনিস খেয়াল করেছি, যে সমস্ত টিচাররা বই পড়াতেন মানে সবশেষে ফলাফল হলো যে ওনাদেরটাই আমরা ওনাদের থেকে বেশি উপকৃত হয়েছি। টিচার একটু কড়া হলে মনটা খারাপ হতো। শেষ পিএইচডিতে আমাদের 1 বছর ক্লাস ছিল, আমাদের এক টিচার ছিলেন, উনি অনেক পরিশ্রম করাতেন আমাদেরকে। মানে প্রতি সপ্তাহে ওনার অ্যাসাইনমেন্ট, মানে যেটা বিষয়বস্তু সে বিষয়বস্তুর উপর সবাইকে পড়ে আসতে আর লিখে আনতে বলতেন। তো দেখা যেত যে সপ্তাহ ওনার ওই বইয়ের উপরে পার হয়ে যেত, মানে ওনার সাবজেক্টে। তো অন্য টিচার এত কাজ দিতেন না, হয়তো মানে পুরো কোর্সে হয়তো 2-3টা অ্যাসাইনমেন্ট দিতেন। তো ওনাকে মনে হতো যে কেন এত কষ্ট করান আমাদেরকে। কিন্তু পরে দেখলাম যে আসলে যদি কিছু ফায়দা বা উপকার পেয়ে থাকি ওই টিচারের কাছ থেকে পেয়েছি। তো এই জন্য টিচার কড়া হলে বা বেশি পড়ালে যেন আমরা অসন্তুষ্ট না হই, বই পড়লে যাতে এটাকে আমরা নেতিবাচক হিসেবে না দেখি। আমরা যে বইটি আজকে পড়বো সেটি বইটির নাম মূলত আদাবুদ দারিস ওয়াল মুদাররিস। দারিস হলো আমরা যারা শিখি, শিক্ষার্থী। আমরা সবাই কিন্তু শিক্ষার্থী। মানে এখানে হয়তো বা আজকের জন্য আমি হয়তো এখানে কোর্সটা পরিচালনা করছি বা শিক্ষক, কিন্তু আসলে শিক্ষক কি উনি শিক্ষার্থী না? একজন শিক্ষক, ওনাকে সারা জীবন কিন্তু শিখতে হয়। ওনারও কিন্তু অন্য শিক্ষকের কাছ থেকে গ্রহণ করতে হয় যতদিন উনি বেঁচে থাকবেন। সেক্ষেত্রে সবাই আমরা কিন্তু শিক্ষার্থী। সবাইকে আমরা মানে এমন কোনো মানে একটা লিমিট নেই যে যেখানে গেলে কেউ আর শিক্ষার্থী থাকে না, উনি শিক্ষক হয়ে যান সবসময়, না, সবাই আমরা শিক্ষার্থী। তো এখানে শিক্ষার্থী যারা এবং শিক্ষক তাদের আদব বিষয়ে উনি আলোচনা করেছেন। মূল বই আপনারা দেখছেন মোহাম্মদ সাঈদ ইবনে কাসিম আল কাসিমি আদ-দিমাশকি। খুব বেশি আগের উনি না, কারণ ওনার মৃত্যু দেখুন 1332-এ মৃত্যু, মানে 1913-14 দিকে ওনার মৃত্যুটা, খুব বেশি পুরাতন না। এবং এই বইয়ের এই যে এখানে যে নামটা দেখছেন মুতলাক আল জাসির, উনি কুয়েতি একজন গবেষক এবং দায়ী, পিএইচডি ডিগ্রিধারী। উনি মূলত যে বইটা আপনাদের সামনে আমরা উন্মুক্ত করেছি এটা ওনার ব্যাখ্যা। খুব বেশি লম্বা ব্যাখ্যায় উনি যাননি, তবে যেখানে প্রয়োজন মনে করেছেন সেখানে কিছু যুক্ত করেছেন, এদফা করেছেন, বাড়তি সেখানে কিছু বলেছেন। আমরা সেখান থেকে কিছু ফায়দা নেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো যে বইটা মোহাম্মদ সাঈদ ইবনে কাসিম আল কাসিমি, মূলত এটা কিন্তু উনি যে বইটা নিজে লিখেছেন এটা কিন্তু না, এটা উনি ইঙ্গিত দিয়েছেন। এই বইটা মূলত উনি লিখেছেন ইমাম নওবী রাহমাতুল্লাহ আলাইহির শারহুল মুহাজ্জাব মাজমু, যেটা শাফিঈ মাযহাবের অন্যতম ফিকহের একটা গ্রন্থ। মাজমু শারহুল মুহাজ্জাব, মুহাজ্জাবটা হলো মতুন, শিরাজি মূল লেখক, সেটাকে ব্যাখ্যা করেছেন হচ্ছে ইমাম নওবী রাহমাতুল্লাহ আলাইহি। ওই ইমাম নওবী রাহমাতুল্লাহ আলাইহি যে ব্যাখ্যাটা করেছেন সেই ব্যাখ্যার প্রথমে উনি কিছু ভূমিকা নিয়ে এসেছেন। ওই ভূমিকা থেকে উনি সংক্ষিপ্ত করে এই শিক্ষক এবং শিক্ষার্থীর আদব শিষ্টাচারগুলো এখানে উল্লেখ করেছেন। এটা হলো মূলত, এটা উনি ইঙ্গিত দিয়েছেন এবং এটাই কিন্তু হওয়া উচিত।
মানে আপনি আরেকজনের বই থেকে নিতে পারেন, কোট করতে পারেন, কোনো অসুবিধা নেই। এটা কিন্তু আপনি একটা বই লিখবেন, আপনাকে যে সব কিছু নিজ থেকে লিখতে হবে সেটা কিন্তু না। আপনি অন্যটা নিতে পারেন, কিন্তু শর্ত হলো অবশ্যই উল্লেখ করে দিতে হবে যে এটা আমি অমুক জায়গা থেকে নিয়েছি। এমনকি চিন্তাধারাটাও, মানে ধরুন এই যে এই কথাটুকু আমি যদি বলি, ধরুন এই কথাটুকু আপনি যেটুকু আমি বোল্ড করলাম বা করলাম, সিলেক্ট করলাম, আচ্ছা এই কথাটুকু আমি হুবহু নিতে চাচ্ছি না আমার বইয়ে, শুধু জাস্ট ওনার চিন্তাধারাটা নিতে চাচ্ছি, আমি আমার ভাষায় আমি প্রকাশ করলাম, তাহলে কি আমি বলবো না যে আমি ওখান থেকে নিয়েছি? না, এটাও বলা উচিত, কারণ এটা তো আপনার মাথা থেকে আসেনি, এটা ওনার মাথা থেকে এসছে। এই জন্য এটাও কিন্তু সারেকা ইলমিয়ার মধ্যে পড়বে। সারেকা ইলমিয়া বলা হয় এটাকে। সারেকা মানে চুরি, জ্ঞান 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 ভিত্তিক চুরি যেটা। তো এটা কিন্তু প্রচুর আমাদের সমাজে, আরবি বলেন, বাঙালি বলেন, হিন্দি বলেন, মানে আরেকজনেরটা নকল করা। যে কথা বলছিলাম, আরেকজনেরটা নেওয়া যাবে, কিন্তু অবশ্যই ওনার নামটা এখানে বা ওনার বইয়ের নামটা উল্লেখ করতে হবে। সেটাই উনি করে দিয়েছেন আলহামদুলিল্লাহ। উনি বলেছেন যে আমি এটা ইমাম নবী রহমতুল্লাহ আলাইহির যে মাজমু, সেটার যে ভূমিকা সেখান থেকে আমি নিয়েছি। এই মাজমু বইটার বিষয়ে একটু ইঙ্গিত দিয়ে, যেহেতু এটার সাথে সম্পৃক্ততা আছে, যদিও শাফিঈ মাযহাবের একটা ফিকহের কিতাব, কিন্তু দেখুন ফিকহের যে কিতাবগুলো সেগুলো কিন্তু আপনি দেখবেন কোনো না কোনো মাযহাবের সাথে সংশ্লিষ্ট। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়ার যে বই, সেটা কি কোন মাযহাবের সাথে সংশ্লিষ্টতা নেই? আপনাদের কি মনে হয়? আপনারা, আমি আশা করি অনেক অ্যাডভান্স, আপনাদের কি মনে হয় উনি কোনো মাযহাবের দিকে ঝুঁকেছেন কিনা? অবশ্যই অন্ধ অনুসারী ছিলেন না, এটা নিশ্চিত, কারণ উনি অন্ধ অনুকরণ বা মানে যেটা মানে হুবহু যেটা তাআসসুব যেটাকে বলা হয়, গোড়ামি, এটা তো ওনার মধ্যে ছিল না। এটার ব্যাপারে অনেক কথা উনি বলেছেন, বাট ওনার বইগুলোকে সাধারণত কিন্তু হাম্বলি মাযহাবের মধ্যে গণ্য করা হয়, যদিও হাম্বলি মাযহাবের উনি মুতাআসসিব ছিলেন না। তো যে কথা বলছিলাম যে আসলে কোনো না কোনো মাযহাবের হবেই ফিকহের বইগুলো, কিন্তু ফিকহের বই কিন্তু আলেম ওলামা যারা, তাদের কিন্তু পড়তে হবে। তাছাড়া কিন্তু আমার মধ্যে দিনের বুঝটা প্রসারিত হবে না, ব্যাপক হবে না। কি বলেছেন তারা, কিভাবে মাসআলাগুলো ওনারা ইস্তেমবাত করেছেন, যদি আমরা এগুলো না পড়ি, এটা কিন্তু আসলে খেয়াল করে দেখবেন সবার কিন্তু ক্ষমতা হবে না যে মাসআলা আয়াত থেকে বা হাদিস থেকে মাসআলা বের করা। ইমাম শাফি রহমতুল্লাহ আলাই, উনি এক রাতে, একটা প্রসিদ্ধ হাদিস মনে হয় আপনাদের জানা আছে, আবু উমাইর, ছোট্ট আনাস রাদিয়াল্লাহু আনহুর ভাই, ওনার একটা পাখি ছিল, পাখি পালন করতেন। তো পাখিটা মারা গেছিল। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাথে একটু রসিকতা করছেন, বলছেন ইয়া আবা উমাইর মা ফাআলা নুগাইর, হে আবু উমাইর, নুগাইরের কি হয়েছে? হাদিসটা খুবই ছোট্ট। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি এক রাতে এই হাদিস থেকে 100টা ফায়দা বের করেছেন, 100টা শিক্ষা বের করেছেন। আমাদের এক টিচার আমাদেরকে বলছিলেন, তোমরা একটু বের করো তো দেখি কয়টা পারো। তা আমরা খুব কষ্টে 3টা না 4টা বের করতে পেরেছিলাম মাত্র। আমি যে জিনিসটা আপনাদেরকে বলতে চাচ্ছি, ফিকহের কিতাবগুলো পড়লে তখন বোঝা যাবে যে আমার অবস্থানটা কোথায়। আমরা অনেকে কোরআন হাদিস মানে হাদিস মুখস্থ বলে দিতে পারলে বা আয়াত বলে দিয়ে বক্তব্য দিতে পারলে মনে করি যে আমি বিশাল বড় আলেম, কিন্তু আসলে ফিকহ জিনিসটা কিন্তু এত সহজ না। তাই বলে যে আমরা কোনো মাযহাবের তাআসসুবি করব সেটা না, বাট কিন্তু তাই আমি যদি ওই বইগুলো থেকে পড়া থেকে নিজেকে বঞ্চিত করি, আমার যে দিনের বুঝটা এটা প্রসারিত হবে না। এই জন্য কিন্তু আমি এটা সমালোচনা করছি না, শুধু আপনাদেরকে উৎসাহ দিচ্ছি। আমাদের দেশের অনেক আলেমকে আমি শুনেছি যে ওনারা ফতোয়া লেখার সময় ইবনে হাজমের মোহাল্লা থেকে ফতোয়া লেখেন, অথচ আমি ওনাদের লাইব্রেরিতে ইমাম নববীর এই মাজমু অথবা ইবনে কুদামার মুগনি আমি দেখতে পাইনি। এটা বড় আফসোসের একটা বিষয়, কারণ ইমাম শাফির মাযহাবের বই পড়া মানে যে ইমাম শাফির আপনি অনুসারী হয়ে গেলেন এটা না, কিন্তু এখানে উনি কিন্তু প্রত্যেকটা মাসআলা উল্লেখ করেছেন এবং সেখানে দলিল উল্লেখ করেছেন। এটাই তো আমার বুঝটাকে কি করবে, শক্তিশালী করবে, প্রসারিত করবে। একটা হাদিস থেকে কিভাবে এতগুলো মাসআলা বের হয়, আলেমদের প্রতি, ইমামদের প্রতি ধারণাটা আমাদের সুন্দর হবে। আমাদের মধ্যে অনেকে মনে করে না, যে কথা শুনে মনে হয় যে ইমামরা ইচ্ছা করে মনে হয় মতভেদগুলো করেছে, কিন্তু আসলে ইচ্ছা করে না। মতভেদটা বুঝতে যে
হয়ে গেছে। আল্লাহর গায়েবানা জানাজা, উদাহরণস্বরূপ আপনাদেরকে বলছি, গায়েবানা জানাজা পড়া যাবে কি যাবে না? চার মাযহাবে চার বক্তব্য পাওয়া যায়, অথচ সবার দলিল হলো ওই একটাই হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাজ্জাশীর গায়েবানা জানাজা পড়েছেন, সবাই ওই হাদিসকে কেন্দ্র করে নিজে নিজে মাসালা দিয়েছেন। তো যাই হোক, যে কথা বলছিলাম আমরা, সেই ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহির মাজমু, যেটি ফিকহের অন্যতম একটা কিতাব, সেই কিতাবের ভূমিকা থেকে উনি এই আদব বা শিষ্টাচারগুলো উনি উল্লেখ করেছেন। উনি শুরু করেছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নাবিয়্যিনা والصلاة والسلام على نبينا والصلاة والسلام على سيدنا محمد خاتم النبيين وعلى آله وصحبه في كل وقت وحين। এই কিতাবে কিছু মিস্টেক আছে, মানে আমরা যেটা উপস্থাপন করেছি কিছু কিছু জায়গায় আমি এটা বলে দেবো ইনশাল্লাহ। কিছু ইবারতগুলো প্রিন্টিংয়ে কিছু সমস্যা আছে, কিছু অক্ষর বাদ গেছে অথবা শব্দ চেঞ্জ হয়ে গেছে, আমি ইনশাল্লাহ বলে দেবো আপনাদেরকে। উনি হামদ এবং সানার পর উনি আদাবুদ্দারেস ওয়াল মুদাররেস, শিক্ষার্থী এবং শিক্ষকের আদব শিষ্টাচার বলে শুরু করেছেন। উনি বলছেন মানিস্তাকরা মা কুতিবা ফি হাদাল বাব আল ওয়াসি কদিমান ওয়া হাদিসান। কই হচ্ছে না তো, সাউন্ড হচ্ছে? জি ঠিক আছে, আমরা আবার শুরু করবো ইনশাল্লাহ। আমি একটা বিষয় বলতে ভুলে গেছি আপনাদেরকে, আপনাদের যদি দার্সের উপরে কোনো প্রশ্ন থাকে এটা লিখে রাখবেন, সবশেষে আপনাদেরকে সুযোগ দিব ইনশাল্লাহ। আর ক্লাসের চলাকালে আমি আপনাদেরকে প্রশ্ন করব, মানে একবারে যে আপনাদেরকে চুপচাপ রাখবো সেটা না। আর ঘুমানোর অনুমতি কেউ যদি চান, কেউ যদি ঘুমাতে চান মানে আমাদের আলোচনা চলাকালে, তাহলে ঘুমাতে পারেন, অনুমতি দিতে পারি আমরা নাকি? কি বলেন আপনারা? কেউ যদি ঘুমাতে চায় অনুমতি দিতে পারি আমরা? কেউ 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 রাজি আছেন যে ওর বা চান কেউ অনুমতি ঘুমের? ইনশাল্লাহ আপনারা চান না, ঠিক আছে। আমরা বলছিলাম, তিনি বলছেন মানিস্তাকরা মা কুতিবা ফি হাদাল বাব আল ওয়াসি কদিমান ওয়া হাদিসান ইয়ারা আদাদান মিনাল মুআল্লাফাত ওয়াল মাকালাত লা ইয়াতি আলাইহা আল হাসর। উনি বলছেন কেউ যদি এই বিষয়ে, মানে যে বিষয়ে আলোচনাটা হচ্ছে শিক্ষক এবং শিক্ষার্থীর আদব, এ সংক্রান্ত বই খুঁজতে যায়, মানে এ বিষয়ে কি কি লেখা হয়েছে আমি একটু দেখব, অনুসন্ধান করতে চাচ্ছে। তো উনি বলছেন যে এর সঠিক সংখ্যা তার পক্ষে নির্ণয় করা সম্ভব নয়, তার মানে এই বিষয়ে অনেক লেখা হয়েছে, এটা উনি বোঝাতে চাচ্ছেন। ওয়ালা ইখফা আন্না লিরূহি কুল্লি আসরিন মাযহারান ফীমা কুতিবা ফি ওয়াজিবাতিহি ওয়া মাতালিবিহি। উনি বলছেন যে তবে সব বইগুলো কিন্তু একই রকম হবে না একভাবে। মানে আপনি যদি প্রথম শতাব্দীর, দ্বিতীয় শতাব্দী, চতুর্থ শতাব্দী, পঞ্চম শতাব্দীর প্রত্যেকটা শতাব্দীর বই দেখেন, প্রত্যেক যুগে না যুগে কিছু অবশ্যই আলাদা বৈশিষ্ট্য থাকে বিভিন্ন যুগের, যে বিষয়টাকে ওই যুগের লেখকগণ গুরুত্ব সহকারে নেবেন। মানে উদাহরণস্বরূপ বলছি, 500 বছর আগে যিনি লিখেছেন এ বিষয়ে, এখন যিনি লিখবেন এ যুগের বিশেষ কিছু বৈশিষ্ট্য আছে না যেটা 500 বছর আগে ছিল না, যেটা নিতে হবে ওনাকে। মানে যেমন ধরুন এখন শিক্ষকের আদব যদি লিখি, তাহলে একটা আদব যোগ করা দরকার যে উনি মোবাইলকে বন্ধ করবেন, আগে করা প্রয়োজন কিনা বলেন? কারণ এটা কিন্তু একটা কঠিন ইস্যু হয়েছে, একটা শিক্ষক বলেন শিক্ষার্থী বলেন, এই যে মোবাইল ব্যবহার, এটা কিন্তু বড় ফিতনা। শিক্ষক মোবাইল অন করে রাখে, তখন কল আসে, ওনার মনোযোগ থাকবে? উনি যদি দেখেন যে বুঝলাম যে উনি সাইলেন্ট করে রাখছে, কিন্তু ওনার সামনে রাখতে পারবে না, কারণ যখন দেখবে যে আমার ওয়াইফ কল দিয়েছে, ওনার থাকবে, মনোযোগ থাকবে না। তো যাই হোক, এ কারণে আমরা বলছি, উনি বলছেন যে প্রত্যেক যুগে এরকম কিছু কারণ থাকতে পারে, বিষয় থাকতে পারে, যেটা ওই যুগের লেখকগণ সেটা গুরুত্ব সহকারে ওইটা নেবেন, এই জন্য পার্থক্য থাকবে বইগুলোর ক্ষেত্রে, এটা উনি বলছেন। ওয়া কাসীরুম মিনহা ইয়াতাবাদদালু বিগাইরিহা লিমাসাসিল হাজা ইলা মা হুয়া আহম মিনহা আও ইখতিলাফিল আদাত ফি আতওয়ারিহা ওয়া শুউনিহা। অর্থাৎ প্রত্যেকটা জায়গা হিসেবে কিন্তু পার্থক্য থাকতে পারে। বাংলাদেশের একজন লেখক এখানকার শিক্ষার্থী বা শিক্ষককে নিয়ে যে বিষয়গুলো লিখবেন, হয়তো সৌদি আরবের সেখানকার আদাত বা প্রচলন রীতিনীতি একটু আলাদা না, সেক্ষেত্রে এই সব বিষয়ে কিন্তু একটু পার্থক্য হতেই পারে, ওই পার্থক্য অনুযায়ী ওনারা লিখবেন। ইতিপূর্বে যে বইগুলো লেখা হয়েছে
শেখ মুতলাক আল জাসের উনি কিছু ইঙ্গিত দিয়েছেন আদব, যেমন ইমাম ইবনে আব্দুল বার তার লিখিত কিতাব জামিউ বায়ানিল ইলম ওয়া ফাদলিহি আল ফাকিহ ওয়াল মুতাফাক্কিহ লিল খতিব আল বাগদাদি আদ-দুররুন নাদিদ ফি আদাবিল মুফিদ ওয়াল মুস্তাফিদ লিবাদরুদ্দিন আল গাজী, তারপরে হচ্ছে আদাবুত তলাব ও মুনতাহাল আরব, এটা ইমাম শাওকানি রহমতুল্লাহ আলাইহির কিছু বইয়ের নাম উনি বলেছেন যেগুলো শিক্ষার্থী এবং শিক্ষকের আদব বিষয়ে লেখা হয়েছে। এরপরে তিনি বলছেন ইল্লা আন্নামা ইয়াতাকাদাহুল ইলম মিন আদাবিল কাইমিনা আলাইহি দারসান ওয়া তাদাররুসান তাতালাকা উসুলুহু ফি কুল্লি জামানিন ওয়া মাকান। উনি বলছেন যে যদিও ভিন্ন ভিন্ন বইয়ের মধ্যে ভিন্নতা থাকবে বিভিন্ন যুগের বা বিভিন্ন স্থানের লেখকদের মধ্যে, কিন্তু কিছু মৌলিক বিষয় থাকবে যেটা সব জায়গাতেই পাবেন আপনি, ঠিক কিনা? যেমন একটা আদব, টিচারের সামনে বসে ঘুমানো যাবে না, এটা সব জায়গায় লেখা থাকবে কিনা? আমি যখন কোনো বিষয়ে পড়তে জ্ঞান অর্জন করতে চাইবো, আমার ইখলাস থাকতে হবে, একনিষ্ঠ, আমি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আমি পড়তেছি বা জ্ঞান অর্জন করতেছি, এটা সব বইয়ে থাকবে না, সব জায়গায় থাকবে। এটাই উনি বলতেছেন যে কিছু মৌলিক বিষয় থাকবে, উসুল থাকবে, যেটা প্রত্যেকটা বইয়ে বা প্রত্যেকটা লিখনীতেই আপনি পাবেন। লিজা রাআইতু মিনাল মুহিম নাকলা আবদা ইমা কুতিবা ফি হাদাল বাব। এজন্য আমি মনে করেছি যে এই বিষয়ে সর্বশেষ যে লেখা হয়েছে সেটা আমি একত্রিত করব বা সেটা উল্লেখ করব আপনাদের সামনে। তারপর উনি বলছেন ইদিল উম্মা লা তাবলুগ আউজাল মাজিদ ইল্লা বিল ইলম, মানে উম্মত তার সাফল্যের চূড়ায় পৌঁছতে পারবে না জ্ঞান ছাড়া। জ্ঞান ছাড়া কিন্তু সফলতা আসবে না। আপনি দেখুন, যেমন আমাদের দেশের, আমি উদাহরণস্বরূপ বলছি, ফিনল্যান্ড সম্পর্কে আপনাদের ধারণা আছে? ফিনল্যান্ড কিন্তু তার যে পরিবর্তনটা, সে দেশের অর্থনৈতিক অবস্থার কথা আপনাদেরকে বলছি, যেহেতু অর্থনীতি নিয়ে আমরা এটা নিয়ে বেশি ভাবি বা কথা বলি, সে দেশের অর্থনৈতিক যে উন্নয়নটা, এটা কিন্তু খুব দ্রুত হয়েছে, যেটা অন্য কোনো দেশের ক্ষেত্রে ঘটেনি। কিন্তু ওটা একমাত্র কিন্তু ঘটেছে শিক্ষার উপর নির্ভর করে, শিক্ষার উপর ভর করে কিন্তু ঘটেছে এটা। আমাদের দেশে যেটা আপনারা খেয়াল করেছেন, যতটুকু যার বয়স, আমাদের থেকে যারা বয়স্ক তারা বেশি আরও বলতে পারবেন, আমরা কিন্তু সেভাবে শিক্ষার দিকটা গুরুত্ব দিতে পারিনি, বরং যত দিন গেছে শিক্ষা ব্যবস্থাটাকে বিভিন্নভাবে ধ্বংস করা হয়েছে। সে কারণে বাহ্যিক সেভাবে সেরকম উন্নয়ন দেখি না। আপনি কৃষি নিয়ে যতই আপনি গুরুত্ব দেন, ধরুন বাংলাদেশে একটা মন্ত্রণালয়, কৃষি মন্ত্রণালয়, কৃষককে যতই আপনি তাদেরকে প্রশিক্ষণ দেন, যতই নির্দেশনা দেন, যতই আপনি ভর্তুকি দেন কৃষিক্ষেত্রে, আপনি কি মনে করছেন যে এই কৃষি দিয়ে, আমি এটা ছোট করছি না পেশাটাকে আবার, আপনার কি ধারণা যে এই কৃষি দিয়ে আপনি গোটা বাংলাদেশের অর্থনৈতিক অবস্থাটাকে এটাকে একবারে উন্নত দেশে পৌঁছাতে পারবেন? সরকারের সব বাজেট যদি ওই কৃষি ক্ষেত্রে দেয়, আপনি পারবেন পৌঁছতে? জীবনে পারবেন না। এজন্য সেখানে প্রয়োজন কি? আসলে প্রয়োজন জ্ঞান। এইটা টার্গেট হওয়া উচিত ছিল। সেই শিক্ষা যেটা মানুষের বাস্তবিক পরিবর্তন নিয়ে আসবে, সেটাকে গুরুত্ব দেওয়া। এটাকে গুরুত্ব না দিয়ে আপনি কৃষি ক্ষেত্রে ভর্তুকি দিচ্ছেন, এই দিচ্ছেন, বহুত কথা শোনাচ্ছেন, লাভ হবে না। তো যাই হোক, সেটাই উনি বলছেন যে সাফল্যের চূড়ায় পৌঁছা সম্ভব না জ্ঞান ছাড়া। ওয়ালা ইলম ইল্লা বিসলিহির ইল্লা বিসলাহিদ দারিস ওয়াল মুদাররিস ওয়াল আলিম ওয়াল মুতাআল্লিম। আর জ্ঞানও অর্জন হবে না যদি শিক্ষক এবং ছাত্র তারা উভয় সংশোধন না হয়, সঠিক পথে তারা যদি না থাকে। হুমুল কাইমুনা আলা তাহযীবিল মালাকাত ওয়া ইরশাদিল উকুল ওয়াল হাদুনা ইলা সিরাতিল হক ওয়া মিজানিল আদল ওয়াস সিদক। কারণ আসলে তাদেরকেই তাদের যে মেধা, তাদের যে প্রতিভা, সেটাকে বিকাশ করতে হবে, এবং তাদের যে আল্লাহ তাআলা বোধ শক্তি দিয়েছেন, জ্ঞান দিয়েছেন, সেটাকে সঠিক পথে ব্যয় করা প্রয়োজন, তাহলেই সাফল্য আসবে। তারপর তিনি বলছেন ওয়াকাদ রাআইতু মিন আহসানি মা জুমিআ ফি মাকাসিদ হাযাল বাহথিল জালিল মা আওরাদাহু মুহইউদ্দিন আন-নাওয়াবী আহাদু আইম্মাতির রিওয়ায়া ওয়াদ দিরায়া আল মাশাহির ফি মুকদ্দমাতি শারহিল মুহাদ্দাব ফাআরসালতু আনহু খুলাসাতা মা আসারাহু আন আসাতিনিল হিকমা আল মুতাকাদ্দিমিন ওয়া জাআলাতহু মাকালা মুজাজা। উনি যে বিষয়টা আপনাদেরকে আমি প্রথমেই বলেছি দার্সের শুরুতে, এই কথাটাই উনি ইঙ্গিত দিচ্ছেন
যে ইমাম নবী রহমতুল্লাহ আলাইহির যে শারহুল মুহাদ্দাব, সেখান থেকে উনি মূলত এ বিষয়ে যা তিনি লিখেছেন সেগুলোকে উনি সংক্ষিপ্তভাবে আমাদের সামনে উপস্থাপন করতে চাচ্ছেন। তারপর বলছেন আহকাম ও দারসিল উলুম আশ-শারঈয়্যা আনওয়াউল উলুম আশ-শারঈয়্যা লা তা'দু ফি আহকামিহা সালাসাতু আকসাম। তিনি এই যে জ্ঞানটাকে 3 ভাগে ভাগ করেছেন, 3 ভাগে, অনেকে আবার একটু বেশি ভাগ করেছেন। যেমন আমরা আহকাম আত-তাকলিফিয়া আল খামসা আমরা জানি, ইসলামের যে হুকুমগুলো মৌলিক 5টা না, ওয়াজিব, মুস্তাহাব, মুবাহ, মাকরুহ, হারাম। এটাই কিন্তু আহলুস সুন্নাত ওয়াল জামাতের কাছে 5টা, তবে হানাফি মাযহাবে 7টা, তারা বাড়তি 2টা যোগ করেছেন। একটা হলো ফরজ, আর মাকরুহকে তারা 2 ভাগে ভাগ করেছেন, একটা হলো মাকরুহ তাহরিমি, একটা হলো মাকরুহ তানজিহি। আসলে এটা বুঝের ক্ষেত্রে ফলাফলের দিক থেকে কিন্তু কোনো পার্থক্য নাই, ফলাফলের দিকে কোনো পার্থক্য নাই। মানে ওনারা ফরজ নিয়ে আসছেন, ফরজ বুঝাতে ওনারা চান যে যেটা মুতাওয়াতির দ্বারা সাব্যস্ত সেটা ফরজ, আর যেটা খবরে ওয়াহিদ দ্বারা সাব্যস্ত সেটা ওয়াজিব। কিন্তু জমহুরের কাছে সবগুলোই ওয়াজিব, বুঝতে পেরেছেন? আর ওনারা মুতাওয়াতির দ্বারা যেটা নিষেধ সেটাকে ওনারা হারাম বলেন, আর খবরে ওয়াহিদ দ্বারা যেটা নিষেধ সেটাকে বলেন হচ্ছে মাকরুহ তাহরিমি। আর জমহুর প্রত্যেক হারামকে ওনারা, প্রত্যেক নিষিদ্ধ বিষয় যেটা সাব্যস্ত হয়েছে সেটা মুতাওয়াতির হোক বা খবরে ওয়াহিদ, সেটাকে ওনারা হারামই বলেন। হানাফি মাযহাবে 2টা তারা বাড়তি করেছে, কিন্তু ফলাফলের দিক থেকে, রেজাল্টের দিক থেকে সবাই এক। কারণ ফরজ পরিত্যাগ করলে বা ওয়াজিব পরিত্যাগ করলে, 2টাই যে কোনো একটা পরিত্যাগ করেন আপনি কি হবেন? পাপী হবেন। তেমনিভাবে মাকরুহ তাহরিমি অথবা হারামে কেউ লিপ্ত হলে সে পাপী হবে, ফলাফলে পার্থক্য নাই। যে কথা বলছিলাম, ওনারা কেউ কেউ বলেছেন যে এই জ্ঞান অর্জনের ক্ষেত্রেও এই 5টা হুকুম প্রযোজ্য হবে। মানে যেমন হলো জ্ঞান অর্জন করা ওয়াজিব। কোন জ্ঞান অর্জন করা ওয়াজিব আমাদের জন্য? যেমন আমার দিন বুঝতে যেটুক প্রয়োজন, দিন মানতে যেটুক প্রয়োজন, এটুকু ওয়াজিব না সবার উপর? সালাত শেখা, এটা কি মানে মুস্তাহাব না মুবাহ না ওয়াজিব? ওয়াজিব না সালাতে নিয়মকানুন শেখা। তারপরে হচ্ছে মুস্তাহাব, মানে উত্তম, শিখলে ভালো। যেমন আজকে এই যে বইগুলো পড়তেছি, হতে পারে আমরা এটাকে মুস্তাহাব বলতে পারি, এই বইয়ের উপর আলোচনা হতে পারে। হ্যাঁ, কিছু বিষয় আছে জরুরি, বাট মুস্তাহাব বলতে পারি। আবার কিছু আছে মুবাহ, বৈধ। বৈধ গবেষণা করবেন, হয়তো বাহ্যিক দিক থেকে খুব বেশি উপকার না, কিন্তু কিছু কাজে লাগতে পারে। যেমন হয়তো পাখি নিয়ে আপনি গবেষণা করবেন, মাছ নিয়ে গবেষণা করবেন আপনি, ঠিক আছে? কৃষি নিয়ে, যেমন কিছুক্ষণ আগে যেটা বললাম, গম নিয়ে, জাত নিয়ে, যে এখন আমের জাত নিয়ে অনেক গবেষণা করে না, বিভিন্ন জাত উদ্ভাবন করে, এগুলোকে হয়তো মুবাহ মধ্যে ফেলতে পারে। যদিও যে কোনো মুবাহ কেউ যদি আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যে করে, তাহলে উনি সব প্রাপ্ত হতে পারেন, যদি তার নিয়তটা বিশুদ্ধ হয়। এরপরে হারাম। কোন জ্ঞান হারাম, কোন জ্ঞান শিক্ষা করা হারাম, এরকম কোনো জ্ঞান আছে আপনাদের জানা মতে? এমন কোনো জ্ঞান আছে যেটা শিক্ষা করা হারাম? জাদু, যেমন জাদু হারাম, শিখে না অনেকে জাদু। তারপরে মাকরুহ হতে পারে, যে মাকরুহ উদাহরণ আমরা বলতে পারি যে অনেক সময় এমন বিষয় নিয়ে আপনি নিজেকে ব্যস্ত করে রাখলেন, যে বিষয়ে ব্যস্ত করার কারণে আপনার ওয়াজিব জ্ঞানটা আপনার থেকে ছুটে গেল, তখন ওটা মাকরুহ হিসেবে সাব্যস্ত হতে পারে। যাই হোক, লেখক উনি বলছেন, উনি 3 ভাগে ভাগ করেছেন জ্ঞানটাকে। 1 নাম্বার উনি বলছেন ফরদুল আইন, ফরজে আইন। যেটা ফরজে আইন মানে হলো যে প্রত্যেক ব্যক্তির উপর ফরজ, প্রত্যেক ব্যক্তি, প্রত্যেক মুসলিমের উপর ফরজ, এখান থেকে কেউ বাদ যাবে না। ওয়া ইউকালু লাহু আদ-দারুরি, যেটা জরুরি। ও হুয়া দারসুল মুকাল্লাফ মা তাসিহু বিহি আকিদাতুহু ওয়া তুজজিউ মাআহু ইবাদাতুহু, যার মাধ্যমে একজন ব্যক্তি তার আকীদাকে পরিশুদ্ধ করবেন এবং সেটা তার ইবাদত করার ক্ষেত্রে যথেষ্ট হবে। ওয়া তানফুযু উকুদাহু ওয়া মুআমালাতুহু, এবং তার যে বাইরের জগৎ মুআমালাত, যেটা মানুষের সাথে লেনদেন, সেটাও কার্যকর হবে ওই জ্ঞানের মাধ্যমে। ওমা লা গিনা লাহু আনহু মিম্মা ইয়াতানাওয়ালুহু ওয়া ইস্তামিলুহু, অর্থাৎ আমাদের জীবন চলার পথে যেটা, যে জ্ঞান ছাড়া আমরা চলতেই পারবো না, অর্থাৎ নিত্যদিনের প্রয়োজন যেখানে। আকীদা, এটা জরুরি বিষয় না? আকীদা যদি আমার ঠিক না থাকে, আমার ঈমান থাকবে? ইবাদত যেগুলো ফরজ করেছেন আল্লাহ তাআলা, আমার শেখা অপরিহার্য না? অপরিহার্য।
এরপরে হচ্ছে মুআমালাত, যেমন যদি আমি লেনদেন করতে চাই, আমাকে কিন্তু স্বাভাবিকভাবে সুদের বিষয়টা, মৌলিক যে দিকগুলো সেগুলো কিন্তু আমাকে জেনে থাকতে হবে। সুদের বিষয়টা মানে কি কারণে লেনদেন হারাম হয়, কমপক্ষে এটুকু জানতে হবে। কি কারণে লেনদেন হারাম হয়? এমনিতেই হয় ওই জিনিসটা হারাম, যেটা যে পণ্যটা, যেমন কেউ যদি মদ বিক্রি করে, মদ যদি কেউ বিক্রি করে, সে লেনদেন প্রথম চান্সে আমরা বলবো না যেটা নাজায়েজ, বলবো কিনা? এরপরে অনেক সময় হতে পারে যে সেখানে গরার থাকতে পারে, অস্পষ্টতা থাকতে পারে, সে কারণে পণ্য দেখেইনি, পণ্য সে জানে না কোথায় আছে, বিক্রি করে ফেলেছে, তার কাছে অনুপস্থিত। আবার অনেক সময় সুদের কারণে হতে পারে, সুদ সংশ্লিষ্ট হয়ে গেছে সে কারণে। আবার অনেক সময় হতে পারে যে জুলুমের কারণে। এই চারটা মৌলিক কারণে লেনদেন আসলে হারাম হয়: রিবা, যুলম, গরার, আর একটা হচ্ছে পণ্যটাই হচ্ছে হারাম। চারটা মৌলিক কারণ, এর বাইরে আরও কিছু কারণ আছে। তাহলে এখানে আমাকে জরুরি বিষয়গুলো, যেগুলো আমার জীবন চলার পথে ইবাদত হোক, সিয়াম, রমাদান মাসে সিয়াম পালন করব, আমাকে জানতে হবে না যে সিয়ামটা কীভাবে পালন করতে হয়, কখন থেকে নিয়ত করতে হয়, কখন আমাকে ইফতার করতে হয়, কোন কোন বিষয়গুলো সিয়াম নষ্ট করে, এটা আমাদের জেনে থাকা দরকার না? এটা আমরা কিন্তু অনেকে জ্ঞান অর্জন, অনেকে দেখবেন বমি করেছে, বমি হয়ে গেছে, তার বলে ও বমি তো হয়ে গেছে, আমার সিয়াম ভঙ্গ হয়ে গেছে, তারপর ও খেতে শুরু করে। আর গা থেকে রক্ত বের হয়ে গেছে, কেটে গেছে কোনো জায়গা, খেয়ে ফেললো, বললো যে এমনিতে তো আমার সিয়াম ভঙ্গ হয়ে গেছে, তাহলে আমি সিয়াম রেখে করবো কি, খেতে শুরু করে। আছে কি না? অনেকে আছে আমাদের সমাজে, একটু রক্ত বের হয়েছে মনে করে যে তার সিয়াম ভঙ্গ হয়ে গেছে, অথবা ভুলে খেয়ে ফেলেছে। এরকম মানুষ আমি দেখেছি, ভুলে খেয়ে ফেলেছে, তখন ও খেতে শুরু করেছে, বলছে যে তো রোজা সিয়াম ভেঙে গেছে, আমি আর কষ্ট করে না খেয়ে থেকে কী করব। সফরে কখন সিয়াম আমার ভাঙতে পারবো, কখন আমি রাখতে পারবো, এই যে বিধিবিধানগুলো। জাকাত আমার জেনে থাকা প্রয়োজন কিনা মুসলিম হিসেবে, যে কতটুক সম্পদ আমার হলে জাকাত আমার উপর ফরজ, বা কতটুক দিতে হবে। মোদ্দা কথা, জরুরি যে বিষয়গুলো আমার দিন পালনের জন্য যেটা জরুরি, সেটা আমাকে শিখতেই হবে। সেটার ক্ষেত্রে যদি আমি বলি কিয়ামতের দিন আল্লাহ তাআলাকে যে আমি জানতাম না, আল্লাহ তাআলা মানবেন, শুনবেন আমাদের কথা? জানতাম না এটা বললে না, এটা আমাকে শিখতেই হবে। যতই আমি বলি না কোনো ব্যস্ততা, ধরুন আমাকে আপনি বোঝাতে পারবেন, বা আপনাকে আমি বোঝাতে পারবো আমার ব্যস্ততা, কিন্তু কিয়ামতের দিন আল্লাহ তাআলাকে কি বোঝাতে পারবো? আমরা কেউ বোঝাতে পারবো আল্লাহ তাআলাকে যে কেন উনি মানবেন আমাদের কাছে এ দুনিয়াবি আমার ব্যস্ততা? যতই আপনি বলেন। তাহলে আমাদের মূল লক্ষ্য যেহেতু আল্লাহ তাআলার তাওহীদ প্রতিষ্ঠা করা, তার উবুদিয়ত প্রতিষ্ঠা করা, দাসত্ব প্রতিষ্ঠা করা, সেহেতু অবশ্যই ইবাদতের নিয়মকানুন আমাকে জানতেই হবে। এরপরে দ্বিতীয় প্রকার যেটা উনি বলছেন সেটা হচ্ছে ফারদুল কিফায়া, যেটাকে বলা হয় ওয়াজিব কিফাই, ফরজে কিফায়া। ফরজে কিফায়াটা কি? এটা নিশ্চয়ই আপনারা জানেন। ফরজে কিফায়া কি? একজন, যে কোনো একজন বললে হবে। ফরজে কিফায়া যে কোনো একজন বললে হবে। সবার উপর, হ্যাঁ, সবার পক্ষ থেকে আদায়। আর যদি কেউ আদায় না করে, সবাই গুনাহগার হবে। ফরজে কিফায়া, কেউ যদি আদায় করে নেয় তাহলে অন্যরা দায়মুক্ত হয়ে যাবে, কিন্তু যদি কেউ না আদায় করে তাহলে গুনাহগার হবে। উদাহরণ আছে কোনো ফরজে কিফায়ার? ফরজে কিফায়া জানাজা সালাতের হুকুম কি? ফরজে কিফায়া না? জানাজা সালাত ফরজে কিফায়া। জুমার সালাত জানাজা সালাত, জি ঠিক আছে। কিছু জ্ঞানের ক্ষেত্রেও কিন্তু কিছু জ্ঞান আছে ফরজে, যেমন মানে একেবারে মানে ফুরু সহ, শাখা প্রশাখা সহ জ্ঞান অর্জন করা, মানে দিনের সূক্ষ্ম বিষয়গুলো জ্ঞান অর্জন করা, এটা কি সবার উপর ফরজ? সবাইকে কি এই আরবি পড়া, এই বই পড়া জানতে হবে? তবে কেউ যদি অর্জন করে একটা অংশ, তাহলে অন্যদের উপর অন্যরা এটা থেকে মুক্ত হয়ে যাবে। আর যদি কেউ না অর্জন করে, সবাই পাপী হবে। এই জন্য কিন্তু আপনি অনেক এলাকা পাবেন সেখানে আলেম নাই,
আলেম নাই, কিন্তু সেখানে তো ওনাদের কিন্তু উদ্যোগ নেওয়া উচিত, তাই না, যাতে আলেম সৃষ্টি হয়। বাংলাদেশের এখন অনেক জায়গা আছে এরকম যে আলেম সৃষ্টি হচ্ছে না, সেখানে আলেম প্রয়োজন। আমাদের এই চট্টগ্রামে প্রয়োজন না আলেম? মাদ্রাসা প্রতিষ্ঠা করা প্রয়োজন না? মাদ্রাসা তো আছে, অনেক অনেক নামি দামি মাদ্রাসা আছে আপনাদের এই চট্টগ্রামে, কিন্তু আমরা যে মাদ্রাসার কথা বলছি যেখানে বিশুদ্ধ জ্ঞান বিতরণ হবে, এরকম মাদ্রাসাকে আমরা করতে পারছি? কিন্তু করতে হবে আমাদেরকে, যাতে ঢাকা থেকে বা রাজশাহী থেকে নিয়ে আসতে না হয়। আপনাদের আলেমরা এখানে যথেষ্ট হবে ইনশাল্লাহ, অচিরে হবে ইনশাল্লাহ। আমরা যদি নাও পাই, আমাদের সন্তানরা পাবে, নাকি বলেন? আশাবাদী না আপনারা? না, আপনাদের মধ্যে এটা থাকতে হবে যে আমরা আলেম এখানে সৃষ্টি করব, আলেম এখানকারই হবে ইনশাল্লাহ। অন্য জেলায় হয়তো এখানে হবে না, কেন হবে ইনশাল্লাহ। এটা হলো ফরজে কিফায়া। নাহুর আরবি গ্রামারের জ্ঞান থাকা, উসুলে ফিকারের জ্ঞান থাকা, উসুলে হাদিসের জ্ঞান থাকা, তাফসিরের জ্ঞান থাকা, এগুলো কিছু মানুষ যদি রাখে। তারপরে অন্য বিষয়গুলো কিন্তু, যেমন ডাক্তার হওয়া, ডাক্তার প্রয়োজন না আমাদের সমাজে? এটাও কিন্তু ফরজে কিফায়ার মধ্যে পড়বে, কারণ দুনিয়াটা তো চলতে হবে আমাদেরকে। ইঞ্জিনিয়ারেরও কিন্তু প্রয়োজন আছে। সেক্ষেত্রে এই বিষয়গুলো মানে কিছু মানুষ যদি জ্ঞান অর্জন করে, তাহলে অন্যরা দায়মুক্ত হবে। তারপরে তৃতীয় উনি আরেকটা বিষয় নিয়ে এসছেন, সেটা হচ্ছে আন-নাকল ওয়া ইউকালু লাহু আত-তাহসিনি ওয়া হুয়া কাত-তাবাহহুর ফি উসুলিল আদিল্লাহ ওয়াল ইমআন ফিমা রাওয়াহুল কদর আল্লাযী ইহসালু বিহি ফরদুল কিফায়া ওয়া তাওয়াসসু ফি ফুনিল আদাব ওয়াল মাকুল। অর্থাৎ যেটা উনি বলছেন যে ফরজে কিফায়া, যেটা আমরা বললাম, ফরজে কিফায়ার ক্ষেত্রেই আরও বেশি গভীর হওয়া, আরও বেশি গভীর হওয়া, মানে যেটুক না হলেও চলে, যেটা না হলেও চলবে। মানে ধরুন একজন আলেম তার সমাজ পরিচালনার জন্য, তার এলাকায় দিন বাস্তবায়নের জন্য যেটুক প্রয়োজন, ওটুক হলো ফরজে কিফায়া। আর এর থেকে যদি উনি আরও বেশি ডিপ যেতে চান, তাহলে ওইটুক বলছেন উনি যে তাহসিনি বলা হয়, মানে করলে ভালো, ওটুক না থাকলে সমস্যা নেই, সুন্দর হবে, আরও ভালো হবে বিষয়টা। ওনার যদি এই জ্ঞান অর্জনটা থাকে, তাহলে আরও ভালো হবে। গভীরে যাওয়া, মোদ্দা কথা হচ্ছে গভীরে যাওয়া। অথবা আরেকটা দিক হতে পারে যে আমরা ফরজে কিফায়া বললাম যে দিনের গভীর জ্ঞান অর্জন করা। তো ধরুন চট্টগ্রামের মধ্যে 5 জন যদি থাকে তাহলে যথেষ্ট। উদাহরণস্বরূপ বলছে, 5 জন যদি থাকে যথেষ্ট। তো এখন এখানে 15 জন হয়ে গেলেন, খেয়াল করে দেখবেন, 15 জন আলেম হয়ে গেলেন। যথেষ্ট ছিল কয়জনে? 5 জনে, কিন্তু হয়ে গেছে কতজন? এটা কি ভালো না খারাপ? এটা ভালো, কিন্তু আসলে 5 পর্যন্ত ছিল কি ফরজে কিফায়া। এই যে বাড়তি যে 10 হলো, এটাকে উনি বলছেন কি তাহসিনি। এখন প্রশ্ন, এখানে একটা বিষয়, উনি একটা মাসআলা নিয়ে এসছেন, শেখ মোতলাক আল জাসের। উনি বলছেন যে ফরজে কিফায়ার সওয়াব এক্ষেত্রে 15 জনই কি পাবে? প্রয়োজন তো ছিল না 15 জন, ছিল কয়জন? 5 জন। যে ফরজে কিফায়া বাস্তবনের সব কি 5 জনই পাবে নাকি 15 জনই পাবে? তো এখানে উনি অবশ্য নির্দিষ্টভাবে কোনোটাকে তারজিহ দেননি। কেউ কেউ বলছেন যে 5 জন প্রয়োজন ছিল, এই 5 জন, প্রথম 5 জন যারা অর্জন করে ফেলেছেন, ওনারা শুধু ফরজে কিফায়ার সওয়াবটা পাবেন। আর বাকি যারা করেছেন ওরা মুস্তাহাব কোনো কাজ করলে যে সওয়াব পাওয়া যায়, সে সওয়াব অধিকারী হবেন। আবার অনেকে বলেছেন না, এই 15 জনই ফরজে কিফায়ার সওয়াব পাবেন। যেটাই হোক না কেন, উনি বলছেন যে 2টা কওল আছে, 2টা মত আছে এক্ষেত্রে। এরপরে উনি শুরু করছেন আদাবুল মুদাররিস, শিক্ষকের আদব দিয়ে। শিক্ষকের আদব বা তার শিষ্টাচার কেমন হওয়া উচিত। আহাম্মু মা ইউতলাবু মিনহু আন ইয়াতানিয়া বিহি আদাবাহু ফি নাফসিহি ওয়া আদাবাহু ফি দারসিহি। উনি বলছেন যে তার কিছু আদব আছে যেগুলো তার নিজস্ব ব্যক্তির ক্ষেত্রে, নিজস্ব ব্যক্তি, শিক্ষকের মানে ব্যক্তিকেন্দ্রিক বৈশিষ্ট্য কি, মানুষ হিসেবে তার মধ্যে কি বৈশিষ্ট্য থাকা দরকার, এটা একটা। আরেকটা হলো তার জ্ঞান সম্পর্কিত বৈশিষ্ট্য। প্রথম বিষয়টা উনি শুরু করছেন
আদাবুহু ফি নফসিহি ওয়া যালিকা ফি উমুর মিনহা আন ইয়াকসুদা বিতালিমিহি ওয়াজহাল হক সুবহানাহু ওয়া তাআলা। যে জিনিসটা আমরা সব সময় বলি যে প্রথম আদবটা কি একজন মানুষের শিক্ষার ক্ষেত্রে, শিক্ষকের, একজন শিক্ষকের বা শিক্ষার্থী যেই হোক, তার প্রথম আদব বা শিষ্টাচার কোন গুণটা তার মধ্যে বেশি থাকা দরকার, মানে অপরিহার্য? ইখলাস, ইখলাস, একনিষ্ঠতা। শুরুটা আমি কেন আমি জ্ঞান বিতরণ করতে চাচ্ছি, আমার উদ্দেশ্য কেন আমি শিখাতে চাচ্ছি ছাত্রদেরকে। উনি বলছেন যে এর দ্বারা কার সন্তুষ্টি অর্জন করা উচিত? আল্লাহ তাআলার সন্তুষ্টি। লা তাওয়াসসুলান ইলা গরাদ দুনিয়াবি কামালিন আও জাহিন আও শুহরাতিন আও তাকসিরিল মুখতালিফিনা ইলাইহি আও নাহবি যালিকা কামা কানা আলাইহি সালাফুল উম্মাহ ফাকাদ ক্বালা শাফিঈ ওয়াদিদতু আন্নাল খালকা তাআল্লামু হাযাল ইলম আলা আন লা ইয়ানসিবা ইলাইহি হারফ মিনহু। সুবহানাল্লাহ। মানে দুনিয়াবি কোনো উদ্দেশ্য হওয়া যাবে না এটা, যে আপনি অর্থ উপার্জন করবেন, অথবা আপনার সুনাম হবে, অথবা আপনার পরিচিতি চতুর্দিকে ছড়িয়ে পড়বে, অথবা আপনার বিভিন্নজন বিভিন্নভাবে আপনার কাছে ফতোয়া নিবে, বিভিন্ন যেটাই উদ্দেশ্য হোক না কেন, সব আপনার পরিচিতি একটা থাকবে, আপনাকে নিয়ে কথা বলবে মানুষ। অনেক সময় থাকে না মানুষের মধ্যে, অনেক দেখবেন যে কিছু মানুষ আছে উনি সবসময় আলোচনায় থাকতে ভালোবাসে, মানে খারাপ বক্তব্য আছে না, এরকম আপনি পাবেন অনেক মানুষ যে উনি সবসময় আলোচনায় থাকতে পছন্দ করে, মানে ওনাকে নিয়ে আলোচনা হোক সমালোচনা হোক উনি এটা পছন্দ করে, সেটা ভালো কথা হোক বা খারাপ কথা যেটাই হোক না কেন, এরকম থাকে। কোনোটাই যাতে একজন শিক্ষকের উদ্দেশ্য না হয়। ইমাম শাফিঈ রহমতুল্লাহ আলাইহি, সুবহানাল্লাহ, দেখুন উনি চাচ্ছেন কি, উনি চান আন্তরিকভাবে যে এই জ্ঞান সবাই অর্জন করুক, এবং উনি অন্তর থেকে চান যে আমার প্রতি নিসবত করতে হবে না এই জ্ঞান, মানে আমি যে জ্ঞানটা শিখেছি আমি চাই এই জ্ঞানটা মানুষ অর্জন করুক, কিন্তু এখানে আমার নামটা আসা জরুরি না, আমার নাম ছাড়াই আসুক। সুবহানাল্লাহ। এটাই কিন্তু ইখলাসের পরিচয়। উনি যেটা জানেন, উনি যেটা বিতরণ করছেন, উনি চান যেটা মানুষ শিখুক, এবং সেক্ষেত্রে শিখার ক্ষেত্রে ওনার নাম নেওয়াটা উনি পছন্দ করছেন। মানে ওনার নাম দিয়ে যে বলতে হবে ইমাম শাফিঈ এটা বলেছেন জরুরি না, ওনার কথা হলো ইলমটা শিখুক, এটাই যথেষ্ট, এটাই ওনার কাছে যথেষ্ট। তারপরে বলছেন মা নাযারতু আহাদান কত আলাল গলাবা ওয়া ওয়াদিদতু ইযা নাযারতু আহাদান আন ইয়াযহারাল হাক্ক আলা ইয়াদিহি। এটাও কিন্তু অনেক কঠিন কথা। সুবহানাল্লাহ। বর্তমানে আপনি দেখবেন আসলে তো মুনাজারা বলে কোনো কিছু এখন নাই, সব আছে তর্ক এবং বিতর্ক। মানে এখন কিন্তু এরকম ব্যক্তি খুঁজে পাওয়া খুব মুশকিল যে বাহাস করবে। এখন বাহাসগুলো দেখেন না বিভিন্ন, যদিও কিন্তু আসলে এখন যে বাহাসগুলো হয় এগুলো কিন্তু আসলে বাহাসের কোনো নিয়মের মধ্যে পড়ে না। সালাফরা যেভাবে বাহাস করতেন বা মুনাজারা করতেন ওগুলো এখন কিচ্ছু নাই, কারণ ওনারা মুনাজারা করতেন, বাহাস করতেন কি উদ্দেশ্যে বলেন? হক প্রকাশিত হওয়া। কিন্তু এখনকার বাহাসগুলো, আমি সবার কথাই বলছি, এটা আমাদের নিজেদেরও কথা বলতেছি, আমিও যদি বাহাসে যাই আমার উদ্দেশ্য যে কিভাবে এই মাসআলাটা সাব্যস্ত করব, হক সাব্যস্ত না, মানে আমি যেটা অনুসরণ করি সেটা কিভাবে বিজয়ী করব, এটা সবার উদ্দেশ্য হয়ে গেছে। খুব খারাপ এই জিনিসটা। গবেষণার ক্ষেত্রে আমি একটা জিনিস আপনাকে বলি, ধরুন আপনি যদি বলেন যে সুদ হারাম, আমি উদাহরণস্বরূপ বলছি, আর আমি বললাম না সুদ হালাল, সুদ খাওয়া বর্তমান যুগে অসুবিধা নেই। সুদ হারাম হলো যেটা চক্রবৃদ্ধি হারে হয় ওটা হলো হারাম, আর নর্মাল যেগুলো সুদ, ব্যাংকিং সুদ, যেহেতু আমরা পরস্পর মতের ভিত্তিতেই নিচ্ছি কোনো অসুবিধা নেই, ঠিক আছে। আমি বললাম হালাল, আপনি বললেন না এটাও হারাম, তর্ক বিতর্ক লেগে গেল। এখন ধরুন আমি যদি দলিল মানে আমি যদি এই মাসালাটা নিয়ে গবেষণা করতে চাই আর আমার উদ্দেশ্য হয় যে সুদকে হালাল করব, তাহলে আমার পক্ষে অনেক প্রমাণ আমি খুঁজে পাবো, বের করা সম্ভব, বুঝতে পারলেন? কিন্তু এটা কি ইলমে আমানত হলো? নাকি আমার খোঁজা উচিত যে আসলে এই ব্যাংকিং সুদের হুকুমটা আসলে কি, এ বিষয়ে কি বক্তব্য আছে কোরআন হাদিসে এবং আলেমদের কি মতামত আছে, এটা হওয়া উচিত কিনা? এটা হওয়া উচিত নিরপেক্ষ দৃষ্টিকোণ থেকে, এবং আমার মন চাইবে যেটা সত্য প্রকাশিত হবে, যেটাই হোক না কেন, আপনারটা হোক আমারটা হোক, আমি সেটা গ্রহণ করব, এটা উদ্দেশ্য হওয়া উচিত।
কিন্তু এখনকার গবেষণাগুলো, সেটা আমি কাউকে বলছিলাম, আমভাবে সবার মধ্যে যেন এটা, যে আমি নিজে যেটা ধারণ পোষণ করি যে মতটা, ওই মতটাকে যেভাবে হোক আমাকে হক বা তার মানে রজে দিতে হবে, এটাকে অগ্রাধিকার যেভাবে হোক সাব্যস্ত করা লাগবে আমাকে। তো আমি পাই কেন গন্ধ পাই, যে বিপক্ষ দলের যে বক্তব্যগুলো, শক্তিশালী দলিলগুলো উনি উল্লেখ করেন না এখানে, তাহলে তো এটা কি আমানত হলো? এটাকে কিন্তু খিয়ানত বলা হয়। আপনি উল্লেখ করবেন না কেন? আপনি যেহেতু মাসআলা দেখাচ্ছেন যে হ্যাঁ এই মাসআলায় এই বক্তব্য আছে, এই দলিল আছে, তাহলে আপনি বিপক্ষ দলের শক্তিশালী দলিলকে কেন এড়িয়ে গেলেন আপনি? এটা তো উচিত হলো না। তো এই যে এই জিনিসটা কিন্তু এখন খুঁজে পাওয়া নিরপেক্ষ মানুষ, সেটা কোন মাযহাবের আমার দেখার বিষয় না। হতে পারে হানাফি মাযহাবের ফতোয়া। আমরা প্রথমে যখন মদিনায় যাই, তখন আমার এক বন্ধু ছিল, আমরা তখন বললাম যে আমরা একটু এই মাসালাগুলো একটু দেখি না, যেহেতু এতদিন পড়তে পারতাম না, এখন পড়তে শিখেছি। আমাদের দেশে যে মাসালাগুলো নিয়ে মানে সচরাচর দ্বন্দ্ব হয়, রফুল ইদাইন নিয়ে, বিশেষ করে হানাফি মাযহাবের সাথে, তারপরে জোরে আমিন বলা নিয়ে, তারপরে হাঁটু আগে দিব না হাত আগে দিব, তারপরে হচ্ছে 7 ভাগে কুরবানি করা যাবে কিনা, যেগুলো আমাদের মধ্যে এগুলো নিয়ে সমস্যা আছে, এরকম বেশ কিছু মাসআলা নিয়ে আমরা বললাম যে এগুলো আমরা একটু দেখি, যেহেতু এখানে সব মাযহাবের বই আছে, এত বড় বড় ফাকিদের বই, আমরা একটু দেখি না। আমাদের উদ্দেশ্য ছিল তখন কি, যে যদি হানাফি মাযহাবের ফতোয়াও যদি সঠিক হয়, সেটা দলিল সম্মত হয়, এটা আমরা মানবো, অসুবিধা কোথায়? আর এটাই তো জ্ঞান অর্জনের উদ্দেশ্য হওয়া উচিত। জ্ঞানের উদ্দেশ্য কি? যে আমি যদি আমার কাছে সত্য প্রকাশিত হয়, আমি পরিবর্তন হব, এটা হওয়া উচিত কিনা বলেন? কিন্তু আমাদের অনেকেই মদিনায় যায়, দেশ থেকে প্রমিস করে যায় যে আমি পরিবর্তন হব না। এটা দুই দলে আছে, আমাদের সুন্নিদের মধ্যেও আছে আর বেদাতীদের মধ্যেও আছে, দুই প্রকারই আছে। পরিবর্তন হব না, না এই ধরনের মানসিকতা থাকা উচিত না। আপনার কাছে সঠিক সত্য জিনিসটা প্রকাশিত হলে কেন সেখানে কোনো লজ্জাবোধের কোনো কিছু নেই? সংশোধন হলে আছে লজ্জাবোধ আছে? ইমাম শাফি, যে ইমাম শাফির নাম কয়েকবার বলা হলো, ইমাম শাফির অনেক বক্তব্য, কওলুন ফিল কদিম কওলুন ফিল জাদিদ, এটার মানে কি? তার মানে উনি হাজার হাজার মাসআলায় ওনার মত চেঞ্জ করেছেন। ইমাম আবু হানিফা প্রত্যেকটা দেবে, ইমাম আহমদের তো আমরা যখন ফিকা পড়তাম তখন বলতাম যে উনি মনে হয় এমন কোনো মত নাই যে মতে ওনার মতামত নেই। রেওয়ায়া লি ইমাম আহমদ, মানে একটা রেওয়ায়াত না আছে ওনার। তো এই যে এটা কারণটা কি? কারণ উনি ফতোয়া পরিবর্তন করেছেন। আগে যেটা বুঝতেন সেটা বলেছেন, পরে পরিবর্তন করেছেন। অসুবিধা কোথায়? কোনো অসুবিধা নেই। এটাই তো হওয়া উচিত ছিল আমাদের মানসিকতা প্রত্যেকের। ভুল স্পষ্ট হলে কিন্তু এটা যেন না হয় যে আমি যেটা পোষণ করে আসতেছি সেটাকে আমি করব। আমাদের অনেক ভাইয়েরা বলে যে, যদিও হয়তো আমি জানি না আপনাদের ওই পর্যায়ে আছে, তারপর বলি যে এদেশে হাম্বালি মাযহাব প্রচার করা হচ্ছে, একটা কথা বলে অনেকেই আমাদের আহলিদের মধ্যে বলেন। এটা দ্বারা উনি বুঝান যে সৌদি আরবের আলেমরা যে মত পোষণ করে সেই মতটা এখানে এসে বলা হচ্ছে, এটা কিন্তু ওনারা বুঝান। এখন আমার কথা হলো, আমার বক্তব্য হলো যে একজন আলেম, তার কাছে যে কৌলটা বা যে মতটা বেশি শক্তিশালী মনে হয়েছে, এটা উনি স্বাধীনভাবে বলতে পারবেন না? মানে ধরুন আমাদের বাংলাদেশে আহলে সমাজে আগে রুকু মানে সিজদায় যাওয়ার সময় হাত আগে দেয়, ঠিক না? আর অন্য মাযহাবে, হানাফি মাযহাবে, হাম্বলি মাযহাবে হাঁটু আগে দেওয়ার বিষয়টা আছে। এখন কোনো আলেমের কাছে যদি মনে হয় যে হাঁটু আগে দেওয়ার হাদিসগুলো বা দলিলটা বেশি শক্তিশালী, যদি মনে হয় তার কাছে, উনি বলতে পারবেন না? বলতে পারবেন। অনেকে এটাকে নেতিবাচক হিসেবে দেখেন। আমি মনে করি না, এসব ক্ষেত্রে যে সমস্ত মাসআলাগুলোতে ইজতিহাদের অবকাশ আছে, সেখানে কারো ক্ষেত্রে কড়াকড়ি করা এটা আসলে উচিত না। যাই হোক, যে কথা বলছিলাম, উনি বলতেছেন যে আমি যখন কারোর সাথে কোনো মুনাজারা করি কোনো মাসআলা নিয়ে, আমি অন্তর থেকে কামনা করি যে তার মাধ্যমে হকের বিজয়টা হোক। মানে যার সাথে উনি মুনাজারা করছেন, সুবহানাল্লাহ, এরকম মানুষ, মানে আল্লাহ তাআলা, আমি চিন্তা করি যে এমনিতেই আল্লাহ তাআলা তাদের জ্ঞানের ক্ষেত্রে এত বরকত দেননি। মানে আমি ইমামদের কথাই বলতেছি, ইমাম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম আহমদ, ইমাম মালিক। মানে আপনি কি মনে করছেন যে শুধু জ্ঞানের কারণে তারা এত পরিচিতি পেয়েছেন? না, তাদের একনিষ্ঠতা, এটা হলো সব থেকে বড় বিষয় আমার কাছে মনে হয়েছে। প্রচেষ্টা তো আছেই, প্রচেষ্টার ক্ষেত্রে তো আশা করা যায় যে
সেটা তো আমরা জানি, বাট এই যে এরকম মানসিকতা যে আমি মোনাজারা করছি আরেকজনের সাথে এবং আমি কামনা করছি যে ওর মাধ্যমেই তার মতটাই প্রকাশিত হোক সত্য হিসেবে, সুবহানাল্লাহ, এটা এটা এত মানে সামান্য বিষয় না, এটা অনেক বড় ইখলাসের প্রয়োজন। যাই হোক, প্রথম যে বিষয়টা যে বৈশিষ্ট্যের কথা উনি উল্লেখ করেছেন সেটা হলো ইখলাস, যেটা আমাদের সালাফদের মধ্যে ছিল। এবং এই জন্য সালাফদের মধ্যে একজনের কথা উনি উল্লেখ করেছেন। আপনারা শুনতে পাচ্ছেন আমার কথা? তাহলে আমরা কন্টিনিউ করি, যদিও একটু ডিস্টার্ব আছে, কারেন্ট চলে গেছে। আচ্ছা, এখানে ওয়াহাব ইবনে মুনাব্বে যিনি তিনি বলছেন মাকুলকে, ইয়া মাকুল ইন্নাকা আমরুউন কদ আসাবতা বিমা যাহারা লাকা মিন ইলমিল ইসলামি শারাফান ইয়ানি মানজিলাতান ওয়া যিকরান ইনদান নাস ফাতলুব বিমা বাতানা মিন ইলমিল ইসলামি মুহাব্বাতান ওয়া যুলফা। মানে উনি ইলমের দিক থেকে অনেক মানে মানুষের কাছে বেশ গ্রহণযোগ্যতা পেয়েছিলেন। তো উনাকে বলছেন উনি যে আপনি তো মানুষের কাছে অনেক গ্রহণযোগ্যতা পেয়েছেন, মানুষেরা অনেক সুনাম করতেছে, আপনার ব্যাপারে বলতেছে, আপনার কথা উল্লেখ করতেছে, আপনার খ্যাতি মানে সব জায়গায় ছড়িয়ে পড়েছে। বলছে এই দিকটা তো হলো, এখন যেটা বাকি আছে সেটা হলো কি, যে আপনার ভিতরের দিকটা যেটা ভিতরের দিকটা মানে আল্লাহ সন্তুষ্টি, আল্লাহর নৈকট্য কামনা করা, এটা কিন্তু আপনার বাকি আছে। মানে বাইরেরটা তো হয়ে গেছে, বাইরে মানুষের কাছে আপনি পরিচিত পেয়ে গেছেন, কিন্তু ভিতরেরটা যেটা সেটা তো বেশি প্রয়োজন। আর এজন্যই কিন্তু সালাফরা আরেকটা জিনিস বলতেন যে আসলে দুইটা জিনিস কখনো একত্রিত হওয়া সম্ভব নয়। দুইটা জিনিস মানে ইখলাস, মানে কারো ক্ষেত্রে মানে এই আশাও থাকবে যে উনি পরিচিতি লাভ করবেন বাইরে, সবার কাছে গ্রহণযোগ্যতা পাবেন, সবাই ওনার নাম বলবে, ফেসবুকে ওনার ফলোয়ার কোটি ছাড়াবে। এই মানসিকতা নিয়ে দাওয়াতি কাজ করা বা শিক্ষাদান করা আর আল্লাহ সন্তুষ্টি, দুইটা কি একত্র হতে পারে? অনেক সালাফরা বলছেন যে এটা কখনোই সম্ভব না, এটা একত্রিত হতে পারে, এটা একত্রিত হতে পারে না। একজনের ক্ষেত্রে যদি ইখলাস থাকে, একনিষ্ঠতা থাকে, তাহলে উনি দুনিয়াতে চাইবেন না। আর আসলেই মানে ব্যাপারটা হলো যে যদি আমরা একটু চিন্তা করি যে আসলে কি লাভ, মানে এই পরিচিতির আসলে লাভটা কি, ফায়দাটা কি? মানে ধরেন আমি বুঝলাম যে আপনি একজন বড় স্কলার হয়েছেন, গোটা বাংলাদেশের মানুষ আপনাকে চিনে আপনার নাম বলে, জাস্ট আসলে কিন্তু মনের আনন্দ এটুকুই, তো এর থেকে বড় কিছু আছে বলেন তো? মানে শেষ ফলাফলটা কি আসলে? মানে আপনি মারা গেলেই শেষ না? এই যে এই পরিচিতি, এটা কি আপনার কোনো কাজে লাগবে? তেমন কিছু কাজে লাগবে না। মানে দুনিয়াতে থাকা অবস্থাতে হ্যাঁ মানুষ আমাকে চিনে, মানুষ আমাকে টেলিভিশনে দেখে, মানুষ আমাকে ফেসবুকে দেখে, আসলে কিন্তু তেমন কোনো কিছু নাই, মনের দিক থেকে ইয়া নাই। কিন্তু আসলে যদি আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যে যদি আমরা কাজ করি, দেখবেন অন্তরের প্রশান্তিটাও কিন্তু আমরা পাবো বাহ্যিক অবস্থার পাশাপাশি। এরপরে যেটা সেটা হচ্ছে অমিনহা, উনি আরেকটা বৈশিষ্ট্য উল্লেখ করছেন এরপরে, আইয়াতাখাল্লাকা বিল মাহাসিন আল্লাতী ওয়ারাদা আশ-শারউ বিহা ওয়া হাসসা আলাইহা ওয়াল খিলাল আল হামিদা ওয়াশ শিয়াম আল মারদিয়া আল্লাতী আরশাদা ইলাইহা কাল হিলম ওয়াস সবর ওয়াস সাখা ওয়াল জুদ ওয়া তালাকাতিল ওয়াজহ মিন গায়রি খুরুজ ইলা হাদ্দিল খালাআ ওয়া মুলাযামাতিল ওয়ারা ওয়াল ওয়াকার ওয়াত তাওয়াদু ওয়াত তানাজ্জুফ ফিল বাদান ওয়াল লিবসা। এখানে বেশ কিছু উনি বৈশিষ্ট্য আরও কিছু উল্লেখ করেছেন। মানে প্রথমটা তো আমরা দেখলাম যে একনিষ্ঠতা আল্লাহর জন্য। দ্বিতীয় উনি যেটা বলেছেন এখানে যে শিক্ষক হিসেবে একজন শিক্ষকের বৈশিষ্ট্য হচ্ছে যে উনি ধৈর্যশীল হবেন, সহনশীল হবেন, অতি মাত্রায় তাকে ধৈর্যশীল হতে হবে। কারণ ধৈর্যশীল না হলে স্টুডেন্ট পড়া কিন্তু কঠিন, বিশেষ করে ছোট বাচ্চাদের টিচার যারা, ছোট বাচ্চাদের টিচার হওয়া কিন্তু অনেক কঠিন। মানে মানুষের কিন্তু মানে কি বলবো, মানে ব্রেনের উপরেও কিন্তু প্রভাব পড়ে। এই জন্য কিন্তু একটা প্রবাদ আছে যে লা তুকবালু শাহাদাতু মুআল্লিমিল ইবতিদাইয়া আও মুআল্লিমিস সিগার,
মানে ছোট দেশ যারা শিক্ষক তাদের সাক্ষ্য গ্রহণযোগ্য না। এটা প্রবাদ আছে, এটা প্রবাদ আছে, জাস্ট এটা কিন্তু আমি আপনাদের আবার দলিল হিসেবে নিয়েন না, জাস্ট এটা প্রবাদ আছে বিভিন্ন জায়গায় আরাবিয়ানদের মধ্যে যে ছোটদেরকে যারা পড়ায় তাদের সাক্ষ্য গ্রহণযোগ্য না। বুঝতে পেরেছেন? তার মানে কি, মানে ওদের মাথা ঠিক থাকে না, এটাই বোঝায়। কত ধৈর্যশীল হওয়া উচিত। যত বড় স্টুডেন্ট যত বড় হবে ততই কিন্তু পড়ানো সহজ। আপনি জানেন যে আমাদের ওই বাসিরের স্যার, ওনাকে জিজ্ঞেস করেন, ওনারটা সব থেকে সহজ। আর যিনি যে ইয়াতে পড়াবেন, ওই যে কি বলে নার্সারিতে বা প্লেতে, তার কি অবস্থা হয়? যত বড় হবে তত পড়ানো সহজ। যাই হোক, তো যে কথা বলছিলাম যে ধৈর্যশীল হওয়া, কারণ এখানে ধৈর্য বলতে সব ক্ষেত্রে কিন্তু ধৈর্য আসবে। সেটা হলো যে আপনি কালকে কি পড়াবেন, এই যে লেসন প্ল্যানটা করা, এটাও ধৈর্যের পরিচয় না? কারণ এখানে কিন্তু আপনাকে সময় দিতে হবে সব কিছুর ক্ষেত্রে, ক্লাসের পূর্বে, ক্লাসের পরে। তারপরে হচ্ছে উদারতা, এটাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস। তারপরে হচ্ছে যে হাস্যোজ্জ্বল মুখে থাকা। দেখুন এখানে একটা বিষয়, যে ওই জন্য আমাদের এক টিচার বলতেন যে তোমরা যখন প্রতিষ্ঠানে আসবা তখন বাড়ির সব কিছু, বাড়ি থেকে যখন বের হওয়া, বাড়ির সব কিছু তালা দিয়ে ওখান থেকে বের হও প্রতিষ্ঠানে। মানে বাসায় কি ঘটেছে এটার প্রভাব যেন শিক্ষা প্রতিষ্ঠানে এসে না পড়ে। নেতিবাচক হতেই পারে কিনা বাসার ক্ষেত্রে, হয়তো আপনার ওয়াইফের সাথে আপনি মনোমালিন্য করেছেন, এটা হতেই পারে, এটা অস্বাভাবিক কোনো বিষয় না। কোনো সময় যাতে ওইটার নেতিবাচক প্রভাব যাতে স্টুডেন্টদের উপর, শিক্ষার্থীদের উপর যাতে না পড়ে, এটা খেয়াল রাখতে হবে। বাড়িতে ঝগড়া বিবাদ হয়েছে, ওটা এসে যদি এখন স্টুডেন্টদের সামনে আমি মুখ গোমড়া করে বসি, এমনভাবে থাকতে হবে যাতে স্টুডেন্টরা বুঝতে না পারে কি ঘটেছে না ঘটেছে, ওটা বাড়িতে আবার ঘটবে, বাট ছাত্রদের মধ্যে এটা বুঝতে না পারে। ওই জন্য হাস্যোজ্জ্বল মুখে থাকা, মন খারাপ না করা, চরিত্র দিক থেকে তাকওয়াশীল হওয়া, পাপ বর্জন করা। তারপরে হচ্ছে অতাওয়াদু, বিনয়ী হওয়া, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। বিনয়ী হওয়া, কখনো যাতে অহংকার না থাকে, বিনয়ী হতে হবে, একজন টিচারকে বিনয়ী হতে হবে। এবং আরেকটা বিষয় ছিল পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে আসা। টিচারের ক্ষেত্রে অনেক স্টুডেন্ট দেখবেন, আমি অনেক টিচারকে দেখেছি পোশাকের দিক বলেন বা অন্য দিক বলেন এগুলোতে গুরুত্ব দেন না, কিন্তু আসলে গুরুত্ব দেওয়া উচিত। ইমাম মালিক রহমতুল্লাহ আলাই, ওনার মা সুন্দর, ওই বাক্যটা নিশ্চয়ই আমরা জানি, যখন ইমাম রবির কাছে পাঠাচ্ছিলেন সুন্দর পোশাক পাগড়ি পরিয়ে, দিয়ে কি বলছিলেন যে তুমি রবিয়ার কাছে যাবে, রবিয়ার কাছে যে কি শিখবে, তার কাছ থেকে ইলম শিখার পরিবর্তে, ইলম শিখার আগে আদব শিখো। এই কথাটুকু যে মা পাগড়ি পরিয়ে দিয়েছেন, সুন্দর পোশাক পরিয়ে পাগড়ি পরিয়ে পাঠিয়েছেন, এটা কিন্তু, এই জিনিসটা কিন্তু এখানেও কিন্তু আমাদের জন্য শিক্ষা আছে। এখানে তো আমরা মূল শিক্ষাটা এখানে নিয়ে আসি যে আদব শিক্ষা, কিন্তু তার আগে খেয়াল করুন না সুন্দর পোশাক পরানো। এই জন্য এই যে মা তাকে সুন্দর পোশাক পরিয়েছেন, তার মাথায় পাগড়ি দিয়েছেন, এই প্রভাবটা ইমাম মালিকের, তার আগে বলি, এই জন্য কিন্তু ইমাম মালিকের যারা সাথী ছিলেন তারা ইমাম মালিকের পাশে বসতে তারা স্বাচ্ছন্দ্য বোধ করতেন। সবাই তারা প্রতিযোগিতা করতেন যে ইমাম মালিকের পাশে কে বসবে। এটার কারণ কি ছিল? তার চেহারা সৌন্দর্য না, পোশাক। এমন মানুষও আছে যে মানে তার পাশে কেউ বসতে চাইবে না, আছে না? ব্রাশ করে যায় না প্রতিষ্ঠানে, মুখ থেকে দুর্গন্ধ বের হয়, ওর সাথীরা ওর পাশে বসতে চাইবে? তো এই আমাদের অভিভাবকদের কিন্তু এই জিনিসগুলো খেয়াল করা উচিত, যে আপনার বাচ্চাটাকে কেউ যদি অ্যাভয়েড করে, তার পাশে বসতে চাচ্ছেন না, এটা আমাদের জন্য নেতিবাচক বিষয় না? সুন্দর পোশাক পরিয়ে দাও। পরবর্তীতে ইমাম মালিক তিনি যখন টিচার হয়ে গেলেন, শিক্ষক হলেন, ইমাম হলেন, তখনও তিনি ওই যে পরিষ্কার পরিচ্ছন্ন গোসল করে সুন্দর পরিপাটি হয়ে সুগন্ধি মেখে বের হওয়া, এই অভ্যাসটা তার শিক্ষক যখন তিনি তখনও তার ছিল। আলহামদুলিল্লাহ। তারপরে এই যে এই জিনিসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, শিক্ষক এবং শিক্ষার্থী, এবং শিক্ষার্থীরা কিন্তু শিক্ষককে যখন দেখবে, আমাদের ওইদিকে আমি দেখেছি অনেক শিক্ষককে, এখন মনে হয় হয়তো বা নাই, সরকারিভাবে হয়তো নিষেধ করতে পারে, লুঙ্গি এবং শার্ট পরেও গেছে প্রতিষ্ঠানে, যে শিক্ষায় দিব্যি এভাবে। আসলে কিন্তু মানে আমি একদিন একটা মাদ্রাসায় গেছি, বারান্দায় দেখি যে কিছু মানুষ বেশিরভাগই শার্ট এবং লুঙ্গি পরা বসে গল্প করতেছে অফিসের সামনে।
আমি যে প্রথমে ভেবেছি যে এলাকার কিছু মানুষ মনে হয় মাদ্রাসায় কোনো কাজে এসছে, প্রিন্সিপালের কাছ থেকে জানতে পারলাম যে এরা সবাই টিচার। মানে আমি লুঙ্গি শার্টকে আমি মানে বলছি না, বাট আপনারা বলেন তো এটা কি মানে একটা শিক্ষা প্রতিষ্ঠানের জন্য মানানসই পোশাক? উনি ওই পোশাক বাড়িতে পরে, সেই পোশাক পরে প্রতিষ্ঠানে গেছে, তাহলে উনার যদি পোশাকের এই অবস্থা হয় তাহলে স্টুডেন্টদের কী হবে? এজন্য এটাকে মানে কখনোই গুরুত্বহীন মনে করবেন না, মনে করবেন না যে জ্ঞান থাকলেই হলো, কারণ এই বাহ্যিক অবস্থাটাও প্রভাব পড়ে স্টুডেন্টদের উপর। স্টুডেন্টরা আপনাকে সম্মান করা, আপনাকে গুরুত্ব দেওয়া, আপনার কথাগুলোকে শোনা, মানে এটারও একটা গুরুত্ব আছে। এই জন্য পোশাকটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। তারপরে হচ্ছে তারপরের বৈশিষ্ট্য যেটা বলছেন, আল হাদার মিন আল হাসাদ ওয়ার রিয়া ওয়াল ইজাব ওয়া তাজকিয়াতিন নফস ওয়া ইজরাইন নাস ওয়া ইন কানু দুনাহু বিদারাজাত। এখানে আরও কিছু বৈশিষ্ট্য নিয়েছেন যেগুলো বাহ্যিক অবস্থা না, অন্তরের সাথে যুক্ত। অন্তরের সাথে হিংসা থেকে বিরত থাকা, হিংসা মনের মধ্যে যাতে হিংসা নেই, অন্তরটাকে পরিষ্কার করতে হবে একজন শিক্ষককে। তারপরে রিয়া যাতে না হয়, লোক দেখানো না হয়, নিজের মধ্যে গর্ব যাতে কখনো না আসে। একটা বিষয় বলি আপনাদেরকে, যে বৈশিষ্ট্যগুলো আমরা বলছি, ওই বৈশিষ্ট্য যারা লিখতেছেন বৈশিষ্ট্যগুলো 1 2 3 4 এখানে দেওয়া নাই, আমি বলতেছি বিভিন্নভাবে, আপনারা 1 2 3 4 5 6 করে লিখবেন এই বৈশিষ্ট্যগুলো আপনাদের খাতাতে। আমি সব শেষে আজকে শেষের দিকে যে জিজ্ঞেস করবো যে শিক্ষকের কয়টা বৈশিষ্ট্য আপনি লিখেছেন আর শিক্ষার্থীদের কয়টা বৈশিষ্ট্য আপনি লিখেছেন। আমি কিন্তু বলবো না নাম্বার, আপনারা সেখানে লিখবেন সবাই। তারপর হচ্ছে নিজের প্রশংসা নিজেই করা, নিজের প্রশংসা নিজেই করা, মানে নিজেই বলবে যে আমি এই মাদ্রাসার শ্রেষ্ঠ শিক্ষক, আমার মতো কেউ নাই, সব বই আমি পড়াতে পারি, আমার মতো কেউ সময় দেয় না। এই যে নিজের প্রশংসা করা যাবে না। এটা আছে কিনা এরকম মানুষ? টিচার পাইছেন আপনারা আপনাদের জীবনে? এই সর্বপ্রকার যারা যারা একবারে অন থেকে নিয়ে ভার্সিটি পর্যন্ত আমরা পড়াশোনা করেছি, আমরা এই সবগুলো প্রকার হয়তো পাবো, ভালোটাও পাবো ইনশাল্লাহ, খারাপটাও আছে। তারপরে হচ্ছে মানুষকে তুচ্ছ অবজ্ঞা করা, তুচ্ছ এই জিনিসটা মানে অহংকার যে হবে সেই করবে মূলত, কারণ এটা হলো অহংকারের প্রকার, গমতুন নাস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অহংকারের সংজ্ঞা দিতে যে বলেছেন না, গমতুন নাস, তুচ্ছ তাচ্ছিল্য করা, হেয় করা অন্যদেরকে। ওয়াইন কানু দুনাহু বিদারাজাত, উনি বলছেন যদিও তোমার নিচের হয়, মানে ধরুন আপনি হচ্ছেন মানে প্রভাষক, আর আরেকজন হচ্ছে ইবতেদায়ী পোস্টে, প্রাইমারি লেভেলে আছে, কি আপনার কি অধিকার আছে তাকে তার জ্ঞানকে নিয়ে তুচ্ছ করার? না, মোটেই না, মোটেই না, মোটেই অধিকার নেই আপনার। বরং হয়তো বা আপনার থেকে ওনার দ্বারা বেশি উপকার পাচ্ছে জাতি, এমন হতে পারে কিনা? হ্যাঁ, আপনার লেভেলটা অনেক বড়, আপনি প্রভাষক হয়েছেন অথবা আপনি সহকারী অধ্যাপক হয়েছেন, উনি হয়তো ইবতেদায়ী শিক্ষক, প্রাইমারি শিক্ষক, এই জন্য আপনি তাকে হেয় করবেন না। যতই আপনার নিচের হোক তাকে হেয় করা যাবে না। এখানে বেশ কিছু উদাহরণ উনি নিয়ে এসছেন যে মানুষ হিংসার একটা উদাহরণ এখানে দিয়েছেন একজন আলেমের, যে একজন সেখানে একটা প্রতিষ্ঠান ছিল, ওই প্রতিষ্ঠানে একজন দেখাশোনা করত, তো একজন আলেম সেখানে যান। তো সেখানে যাওয়ার পর যে আগে দায়িত্বশীল ছিল তার মধ্যে মনের মধ্যে একটা চলে আসে যে এই ব্যক্তি এসছে, এ মনে হয় মানে আমার স্থান দখল করবে। আপনি এই জিনিসগুলো আমাদের সমাজের খুব বাস্তব ঘটনা আছে। ধরেন আপনি কোনো প্রতিষ্ঠানে আগে থেকে আছেন, কাজ করতেছেন, আপনার জায়গায় আরেকজন আসলো, আপনি থাকতে থাকতে উনি এসে বেশ অ্যাক্টিভ অথবা প্রশংসা কুড়াচ্ছেন অনেকের, এই জিনিসটা ওই যে আগে থেকে যিনি আছেন উনি এটা মেনে নিতে পারেন না। ওই কাজটাই উনি কি করেছিলেন, উনি যে অভিযোগ দিয়েছিলেন শাসকের কাছে, অভিযোগ দিয়েছেন, মিথ্যা অভিযোগ, যে অমুক এসছে না, অমুকের মধ্যে এই সমস্যা আছে, আমাকে দেখে ওর ভাবসাব ভালো লাগছে না, আপনি ওর ব্যাপারে ব্যবস্থা নেন। মানে ষড়যন্ত্র যাকে বলে। পরবর্তীতে দেখা গেল ওনাকে অভিযোগ দিয়েছে, উনি তো তদন্ত করবে নাকি, ওনার কথা বিশ্বাস করে তো থাকবে না, তদন্ত করে দেখলো না ভালো মানুষ, তখন যে অভিযোগ করেছিল তাকেই আউট করে দিয়েছে। তাহলে হিংসা করে কি লাভ হলো বলেন? হিংসুকদের পরিণতি কিন্তু এটাই হয়, হিংসুকদের পরিণতি এটাই হয়। আমাদের মধ্যে এই জিনিসটা খুবই ব্যাপক আকারে আছে, আমাদের প্রতিষ্ঠানগুলো তো আমি দেখতে পাই, এটা শিক্ষকদের মধ্যে বলেন বা
দিনী বিভিন্ন প্রতিষ্ঠানগুলোতে হিংসা বিদ্বেষটা, অর্থাৎ আরেকজন যাতে আমার উপরে উঠতে না পারে, এই জন্য তার নামে কুৎসা রটনা করা। তবে আমি একটা জিনিস দেখেছি যে বাস্তবেই যারা এই কাজগুলো করে, হিংসুকের সব থেকে বড় শাস্তি কি বলেন তো? হিংসুকের সব থেকে বড় দুনিয়াতে হিংসুকের সব থেকে বড় শাস্তি কি? হ্যাঁ, অন্তর্জ্বালা। ও কখনো শান্তি পায় না। এটাই কিন্তু সব থেকে বড় শাস্তি হিংসুকের। এই কাজগুলো যারা করে, আমি খেয়াল করেছি যে তারা দুনিয়াতেই দেখেছি যে সফলতার মুখ তারা কখনো দেখেন, বরং যাদের বিরুদ্ধে লেগে থাকে তারাই দেখা যায় সফল হয়ে যায়। বহু প্রমাণ পেয়েছি আমি এই জিনিসটা মদিনায় যেয়েও দেখেছি। মদিনা ইউনিভার্সিটিতে যাওয়ার পরও মানে নিজেকে বাইরে গেলে কিন্তু নিজেদেরকে চেনা যায়। সেখানেও যেও আমি দেখেছি যে আমাদের দেশের ছাত্ররা বা উপমহাদেশের, শুধু আমাদের দেশ না, উপমহাদেশে এই যে নিজেদের প্রতি হিংসা বিদ্বেষটা খুব বেশি। একজন আরেকজনের নামে যে বিচার দেওয়া, ত্রুটি উল্লেখ করা, ওখানে ব্যাপকভাবে আমি দেখেছি এই জিনিসটা। আফসোসের বিষয়, বড়ই আফসোসের বিষয় এগুলো। তো যাই হোক, মানে এই জন্য একটা কথা আছে, যদিও এটা বাড়াবাড়ি করা কথা, যে মানে আমরা বাঙালি জাহান্নামে যেও আল্লাহ যদি কাউকে মানে মুক্ত করতে যায় জাহান্নাম থেকে, একজন আরেকজন তাকে ধরে রেখে দিবে, ওকে বের হতে দিবে না, মানে যাতে বের না হয়। যদি আখিরাতের বিষয়টা নিয়ে এইভাবে কথা বলা ঠিক না, কিন্তু মানে আমাদের মধ্যে এতটাই হিংসা বিদ্বেষ যে কেউ ভালো হোক, কেউ বড় কোনো স্থানে যাক, এটা আমরা চাই না। তো যাই হোক, হিংসা যদি কারো মনে থাকে, একটা জিনিস মনে রাখতে হবে, আমাদের যতটুকু ভালো হওয়ার বা উন্নয়ন করার বা আমাদের ভালো করার সুযোগ ছিল, সেটা আমি পারবো না করতে। এটা আমাকে কুড়ে কুড়ে খাবে, সব দিক থেকে অবনতি হবে। ওই জন্য কারো ক্ষেত্রে কখনোই যাতে হিংসা করতে না যায়। মনে রাখতে হবে ইজ্জত সম্মানের মালিককে আল্লাহ। আমি কি মানে ডিগ্রি অর্জন করলে বড় সম্মান পেয়ে যাবো মানুষের কাছে? না, আল্লাহ তারা যদি কবুল না করেন পারবো না, সম্ভব না। আপনি দেখতে পাবেন বহু আলেম ওলামা আছে, ওনাদের ডিগ্রি নাই, কি সম্মান কি কম আছে? মানুষ দোয়া করতেছে তাদের জন্য। এই জন্য মনে রাখতে হবে যে প্রত্যেকটা সব কিছু এগুলো হচ্ছে আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্ধারিত, তিনি সম্মানের মালিক। এই জন্য কারো ক্ষেত্রে কাউকে যদি আল্লাহ সম্মান দেন, সেক্ষেত্রে যাতে আমরা হিংসা বিদ্বেষ না করি। আর শিক্ষকদের মধ্যে বিশেষ করে হিংসা বিদ্বেষ, দ্বন্দ্ব, এগুলো কিন্তু প্রতিষ্ঠানের ছাত্রদের উপরে এগুলোর প্রভাব পড়ে, নেতিবাচক প্রভাব পড়ে। তারপরে উনি বলছেন আরেকটা বৈশিষ্ট্য, অমিনহা ইদা তারাখাসা ফি আমরিন জায়েজ ওয়া খিফা আন ইয়াযুন্না খিলাফাহু আন ইউখবিরা আসহাবাহু ওয়া মান ইয়ারাহু হাকিকাত যালিকাল ফিল লিয়ানতাফিউ ওয়া লিআল্লা ইয়াসামু বিযন্নিহিম মুসি। অর্থাৎ কোনো ক্ষেত্রে চলার পথে আপনি হয়তো আপনার জন্য বৈধতা আছে, আপনার জন্য ছাড় আছে, ওই ছাড়টা আপনি গ্রহণ করতে পারেন, কোনো অসুবিধা নেই। বাট মনে রাখতে হবে যে আপনার প্রতি খারাপ ধারণা আবার যেন কেউ পোষণ না করে ফেলে। যদি সম্ভাবনা থাকে খারাপ ধারণা পোষণ করা, তাহলে ওটা আপনাকে ক্লিয়ার করে দিতে হবে। বুঝতে পেরেছেন? মানে আপনার জন্য জায়েজ। ধরুন আমি ধরুন উদাহরণস্বরূপ বলছি যে রমজান মাসে আপনার এলাকায় আমি এসছি, ধরেন খুব কষ্ট করে এসছি, বিমানে না বাসে এসছি, ধরেন তো আমার অবস্থা খুব খারাপ, তা আমার জন্য সিয়াম না রাখা জায়েজ তো নাকি? তা আমি একটা দোকানে একটা রুটি আর একটা কলা নিয়ে খেতে শুরু করেছি, এই পোশাকে একবারে। অনেকের খারাপ ধারণা পোষণ করার সুযোগ আছে না? করবে না পোষণ, যে ও বলবে হুজুর দাড়ি টুপি এত আলখাল্লা লাগিয়ে রমজান মাসে খাচ্ছে। আচ্ছা, আমার জন্য জায়েজ কিনা আপনারা বলেন? আমার জন্য জায়েজ। ওই অবস্থায় ধরুন আপনার যদি আশপাশে কারো মনে হয়, দোকানদারি হোক, ওকে বলে দেওয়া যায়, ভাই আমি কিন্তু চিটাগাংয়ের মানুষ না, আমি সফর করে এসেছি, ক্লান্ত হয়ে গেছি, আমি ওই জন্য সিয়ামটা রাখিনি, আল্লাহ তাআলা ছাড় দিয়েছে তাই ছাড়টা গ্রহণ করেছি। আমি জাস্ট এটা একটা উদাহরণ দিলাম। অথবা আপনি অসুস্থ, তা আপনাকে কেউ দেখে ফেলেছে খেতে, আপনি বলে দেবেন যে ভাই আমি অসুস্থ, তাই আমি সিয়ামটা রাখতে পারিনি। মানে আপনার জন্য জায়েজ, বাট বা আপনার জন্য বৈধতা আছে, কিন্তু অনেকে হয়তো খারাপ ধারণা পোষণ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে এখানে একটা উদাহরণ দিয়েছেন উনি, যে ইতিকাফের সময় ওনার স্ত্রী সফিয়া, সম্ভবত
সফিয়া রাদিয়াল্লাহু আনহা তিনি এসেছিলেন। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে একটু এগিয়ে দিতে চাচ্ছেন বাসার দিকে। তো সেখানে আনসারদের দুইজন ব্যক্তি ছিলেন। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে দেখে তারা কিছু বলাবলি করছিলেন। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে দেখে বললেন, আল্লাহ রিসলিকুমা ইন্নাহা সফিয়া বিনতু হুয়াই, তোমরা একটু ধীরে চলো বা ধীরে সিদ্ধান্ত নাও, এটা হচ্ছে আমার স্ত্রী সফিয়া। মানে উনি তো পর্দা করেছিলেন। তো আবার সন্ধ্যার সময় চিনতে পারেননি তারা। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এটা বললেন তখন তারা অবশ্যই আপত্তি করেছেন। মানে ওনারা বলছে, সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহ কাইফা তুওয়াদ্দিহ লানা হাল ইউমকিনা নাযুন্না খিলাফা যালিক। মানে ওনাদের বক্তব্য হলো যে আল্লাহ রাসূল আপনার বলার কি প্রয়োজন ছিল, মানে আপনার এটা তো আমাদেরকে বলার তো প্রয়োজন নাই যে এটা আমার স্ত্রী, মানে আপনার ক্ষেত্রে আমরা কি খারাপ ধারণা পোষণ করব? তো তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে উত্তর দিচ্ছেন, ইন্না শাইতানা ইয়াজরি মিনাল ইনসানি মাজরাদ দাম ওয়া ইন্নী খাশিতু আন ইয়াকযিফা ফি কুলুবিকুম শাইআন। শয়তান মানুষের রগে 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 শিরায় শিরায় বিচরণ করে চলে। তো আমি আশঙ্কা করেছি যে হতে পারে শয়তান তোমাদের মনে খারাপ অনিষ্ট খারাপ কিছু প্রবেশ করাতে পারে, খারাপ ধারণা করে বসতে পারো যে এই সময় তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিকাফে, তার স্ত্রীর তো আসার কথা না, বা যাই হোক অনেক কথা হয়তো হতে পারে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন, এখানে স্পষ্ট করে দিয়েছেন, যেহেতু তার সম্পর্কে উনি মনে করেছেন যে হয়তো কেউ খারাপ ধারণা পোষণ করতে পারে। এই জন্য আমাদেরও উচিত যে যদি এরকম কোনো সম্ভাবনা থাকে যে হয়তো এটা আমার জন্য ছাড় আছে বা বৈধতা আছে, বাট খারাপ ধারণা পোষণ করতে পারে, ওটা ক্লিয়ার করে দাও। এরপরে উনি এই বৈশিষ্ট্যগুলোর পর এখন যে বৈশিষ্ট্যগুলো উল্লেখ করবেন সেটা হচ্ছে শিক্ষা সংক্রান্ত বৈশিষ্ট্য, শিক্ষা কেন্দ্রিক যে বৈশিষ্ট্য বা গুণগুলো একজন শিক্ষকের মধ্যে থাকা উচিত সেগুলো উনি বলছেন, ওয়াযালিকা আন লা ইয়াজালা মুজতাহিদান ফিল ইশতিগাল বিল ইলম কিরাআতান ওয়া মুতালাআতান ওয়া তা'লিমান ওয়া মুবাহাসাতান ওয়া মুযাকারাতান ওয়া তাসনিফান। অর্থাৎ একজন শিক্ষক যিনি সর্বদা তিনি প্রচেষ্টা করবেন, তিনি পরিশ্রম করবেন কিসের ক্ষেত্রে, জ্ঞান অর্জনের ক্ষেত্রে, জ্ঞানের সাথে সবসময় ওনার সম্পৃক্ততা থাকবে এবং পরিশ্রমী হবেন, সেটা পড়ার ক্ষেত্রে, শিক্ষা দানের ক্ষেত্রে, বাহাসের ক্ষেত্রে, তারপরে একজন আরেকজনের সাথে মানে জ্ঞান বিষয়ক যে আলোচনা আদান প্রদান সেটার ক্ষেত্রে, বই রচনার ক্ষেত্রে, বই লেখার ক্ষেত্রে। মোদ্দা কথা হচ্ছে তার টার্গেটটা হবে সবসময় কি, জ্ঞান কেন্দ্রিক, শিক্ষা কেন্দ্রিক। এবং এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। কারণ হচ্ছে কি, যে আপনি দেখবেন যে যেসব টিচাররা মানে নিজেকে জ্ঞান সংক্রান্ত বিষয়ের মধ্যেই সীমাবদ্ধ রেখেছে, জ্ঞান কেন্দ্রিক সব কিছু তার, মানে ক্লাস টাইম তো আছে, এর বাইরে উনি কী করেন, নিজে পড়াশোনা করেন অথবা পড়ান অথবা নিজের লাইব্রেরি আছে সেখানে গবেষণা করেন অথবা বই লিখেন, যে কোনোভাবে উনি শিক্ষার সাথে সম্পৃক্ত আছেন। আপনি দেখবেন যে ছাত্ররা তার থেকে বেশি ফায়দা পায়। কিন্তু যদি একজন শিক্ষক ব্যবসায়ী হয়, বড় বিশাল বড় ব্যবসায়ী, উনি দেখবেন প্রতিষ্ঠানে বসে থাকা অবস্থাতেও ফোন আসবে ওনার দোকানের কর্মচারীকে বলবে, এই দেখো অমুক যাচ্ছে, একটু বাকি দিয়ে দাও তাকে, বা এই দামটা রাখো বা এই করো। মানে আপনার কি মনে হয় যে এই শিক্ষকের কাছ থেকে ছাত্রদের ফায়দা পাওয়াটা কি খুব বেশি ফায়দা পাবে? কঠিন আছে। ইমাম আহমদ রহমতুল্লাহ আলাই উনি ওনার সামনে সবসময় দোয়াত, মানে আগের কলম আপনারা দেখেছেন এগুলো দোয়াত, ওই যে কালিতে ভিজাইয়ে দিয়ে লেখা, আপনারা পাইছেন কেউ? আপনি পাইছেন? মাশাআল্লাহ। আপনার বয়স কত? 39। জি, আমরা ছোটোকালে আমিও দেখছি, আমি ছোটোকালে আমার আব্বুকে দেখেছি লিখতে। হ্যাঁ, ওই টিচার ছিলেন তো, দেখতাম যে এভাবে নিয়ে লিখতো। আমাদের অনেকে আপনারা দেখতে পাননি বা আমাদের প্রজন্মের তো বুঝবে না। ইমাম আহমদ রহমতুল্লাহ আলাই ওনার সাথে সব সময় উনি এই দোয়াত বা কালি রাখার পাত্র উনি রাখতেন। তো ওনাকে বলা হলো, ইয়া আবা আব্দুল্লাহ আনতা ক্বাদ বালাগতা হাযাল মাবলাগ, যে আছে এখানে,
আনতা কদ বালাগতা হাদাল মাবলাগ ওয়া আনতা ইমামুল মুসলিমিন, মানে আপনি সব সময় এই দোয়াত নিয়ে সবসময় ঘুরে বেড়ান, আপনি তো অনেক বড়, আপনি তো মানে সমস্ত মুসলিমদের ইমাম, এত বড় আলেম হয়েছেন আপনি, এ পর্যায়ে আপনি এসেছেন, সব সময় আপনার কি মানায় যে কালি নিয়ে আপনি ঘুরে বেড়াচ্ছেন? তখন উনি বলেছিলেন মা আল মেহবারাতি ইলাল মাকবারা,